সবাইকে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের কালচারাল সেক্রেটারি হিসাবে আমি ডক্টর রাজু বিশ্বাস কৃতজ্ঞতা জানাই। আজকের আমাদের যে বাৎসরিক নাট্য উৎসব যেটা হয় প্রতি বছর, এটা খুব ইউনিক। খুব কম ক্লাবই এভাবে নিজেদের মেম্বারকে দিয়ে এরকম অনুষ্ঠান একটা করতে পারেন। বিগত 3 মাস ধরে যেভাবে আমাদের মেম্বাররা পরিশ্রম করেছেন, সেটাই আজকে এখানে মঞ্চস্থ হতে চলেছে। আপনাদের অনুপ্রেরণা, ভালোবাসা, আশা করি এই সন্ধ্যাটা আপনাদের ভালো কাটবে। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর পার্থসারথী গাঙ্গুলি মহাশয়, উপস্থিত আছেন ক্লাবের সেক্রেটারি লালটু দাস মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সন্দীপ দে মহাশয়, আরও বিশিষ্ট একজন অভিনেতা শ্রী সঞ্জীব সরকার, নাট্য একাডেমির সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন, উনি অন দ্য ওয়ে, উনি আসছেন। বিশিষ্ট পরিচালক শ্রী শ্রীবাংশু ভট্টাচার্য, উনিও আমাদের মধ্যে আসছেন। একটা মনোরম সন্ধ্যার আমরা অপেক্ষা করছি, মঞ্চ তৈরি। তাই আমাদের কথা শোনার জন্য আর বেশি নয়, আমি অনুরোধ করব আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেব, আমাদের যিনি বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন সন্দীপ বাবুকে বরণ করে নেওয়ার জন্য। নাটক অর্থাৎ ড্রামা, এতে আমরা যদি যাই আমাদের একটু ইতিহাসে, ঠাকুর রামকৃষ্ণ বলে গেছিলেন গিরিশচন্দ্রকে যে গিরিশ, থিয়েটার ছাড়িস না, থিয়েটারে লোকশিক্ষা হয়। সেই এত সুন্দর একটা কালচারাল অ্যাক্টিভিটি, তার মধ্যে আমাদের ক্লাব বহুদিন থেকে এটা করে, আজকেও এটা হচ্ছে, যার জন্য আমরা সবাই আনন্দিত। এবং আজকে যে নাটকটা হচ্ছে চলো পটল তুলি, এটা একটা খুব আনন্দের নাটক, মজার নাটক। আমার মনে হয় সবাই এই হাস্যরসে ভরা এই নাটকটা উপভোগ করবে। এই নাটকের রচয়িতা শ্রী অরিন্দম গাঙ্গুলি, ওনাকে আমরা পেতে চেয়েছিলাম আজকে, কিন্তু পাইনি, কিন্তু আমরা মঞ্চে পেয়েছি সন্দীপ দাকে, সন্দীপ দে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে রাজুরাতে মাইক ফেরিয়ে দিচ্ছি। আশা করি আপনারা সবাই আজকের এই সান্ধ্যানুষ্ঠান খুব ভালোভাবে উপভোগ করবেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। আমি সন্দীপ বাবুকে জাস্ট 2 কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার, শুভ সন্ধ্যা। ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের সাংস্কৃতিক ঐতিহ্য তার ধারা বয়কতা বজায় রেখেছে। ইতিপূর্বেই আমি তাদের সাথে পরিচিত, তাদের বিভিন্ন অনুষ্ঠানে গেছি। আর আমরা অভিনেতারা যতই ক্যামেরার সামনে অভিনয় করি না কেন, আমাদের যে আতুর ঘর সেটা হলো মঞ্চ। এই কাঠের তক্তাটাতে না আসতে পারলে আমাদের ভালো লাগে না, তাই ছুটে ছুটে আসি। বহুবার দেখেছি। আর আমার বন্ধু প্রতিম কমল, তার পরিচালনায়, তার সযত্ন প্রয়াসে এবং ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা যারা তাদের এই ঐতিহ্য বহন করে চলেছে, সারা বছর ধরে অপেক্ষা করে, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের মতো দিনটা বাস্তবায়িত হয়। যাক, একটু পরেই শুরু হতে চলেছে সেই হাসির নাটক। আর সবচেয়ে বড় কথা, বাজারের যে অবস্থা, প্রত্যেকটি সবজির অসম্ভব দাম। তার মধ্যে সবচেয়ে কম আপাতত যাচ্ছে আজকের বাজারেও যা দেখেছি, সেটা হচ্ছে পটল। তা আসুন আমরা সস্তার বাজার থেকে ওই একটাই জিনিস তুলে নিই। আমাদের সবার আন্তরিক শুভেচ্ছায় আজকের সন্ধ্যের এই মঞ্চ পবিত্র হোক, সুন্দর হোক, সার্থক হোক। সবাই খুব ভালো থাকুন, আর ভালো থাকার পাসওয়ার্ডটা মনে রাখুন, পাশের মানুষটিকে ভালো রাখা। নমস্কার। শুরু করছি শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে নাটক চলো পটল তুলি। নাট্যরূপ অরিন্দম গাঙ্গুলি, আলোক পরিকল্পনা জয়ন্ত দাস, মঞ্চ পরিকল্পনা ও নির্মাণ মদন হালদার, আবহ কৌশিক কুণ্ডু, রূপসজ্জা সৌরভ ভট্টাচার্য, সম্পাদনা ও নির্দেশনা কমল ব্রহ্ম। শুরু করছি নাটক চলো পটল তুলি। গেল কত ডক্কা ডক্কা ছুরি, বিন্দাস হয়ে থাকবো কেন করবো
হরি বল, হরি হরি বল, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম। শান্তিতে যে একটু হরির নাম করবো তারও উপায় নেই। হ্যাঁ, দিন রাত শুধু কিচির মিচির কিচির মিচির। এবারে আমার বেরিয়ে হওয়া কেউ আটকাতে পারবে না। হ্যালো হ্যালো, কে পুতুল চন্দ্র নাকি? কি বলছে? বলছি পুতুল চন্দ্র। না না না, আমি প্রতুল। ও, তাহলে পুতুলকে একটু ডেকে দিন না প্লিজ। প্রতুলকে? হ্যাঁ, পুতুলকে একটু রাখতে বলছি। সে কি বেরিয়ে গেছে বাড়ি থেকে? কি বসে, সে ঢোকেই নি তো বেরোবে কোত্থেকে? ও, তাহলে সে বাড়িতে ঢুকলে বলবে? ডাক্তারি বলছি তো এই বাড়িতে থাকে না, ফলে ঢোকার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, তাহলে ও যদি না থাকে আমি ওকে কি বলবো? আমি ওকে কিছুই বলতে পারবো না। Sorry। রাখি, যত সব শান্তিতে যে একটু হরির নাম করবো তার উপায় নেই। দিন রাত শুধু এই 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 উফ। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। মন্দির মন্দির, এই জীবনটা আমায় মন্দির করে তুলতে হবে, না হলে জগৎ আমায় ছাড়তে হবে। এ জগৎকে ছাড়লে না পিন্ডির চটকে ছেড়ে দেবো একেবারে তোমার। কথার কি ছিরি, এই জগতের কি লীলা। ওপরা মেরে বিনা করে ছেড়ে দেবো একেবারে। ও বাবা, এই জগতে কি আমার খ্রিস্টীয় মানে? হ্যাঁ, কিন্তু একটা কথা শুনে রাখো জগৎ, আমার এই দেহ আজ মন্দিরের মতো পবিত্র। আমার এই দেহ খানি তুলে ধরো। ধরাচ্ছি তুলে বসে ফেলে। আমি তো তুলতে বললাম, এ তো নামই দিচ্ছে দেখছি। এই শোনো শোনো জগৎ, এই কলার ধরাটা না একটা গুন্ডামি পর্যায়ে পড়ে, জানো? কলার কি? কলার কি? এবার থেকে কান ধরে বসাবো আর ওঠাবো, বসাবো আর ওঠাবো, তবে আমার নাম জগৎ তারিণী। এই কোন জগৎ? এই জগৎ তো আমি চাইনি। তা চাইলে কেন? তুমি তো এখন মন্দির হয়। দেখো, আর যদি তুমি অপরের দিকে তাকিয়েছো না, তাহলে তোমার চোখ দুটো গেলে দেবো একেবারে আমি। কেন এরকম করে বলছো? কেন জগৎ এরকম করে বলছো? ও কি ইচ্ছে করে ফেলেছে? হ্যাঁ, ওর হাত ফসকে পড়ে গেছে। খুব দরদ না, খুব দরদ। দেখো, আমি তোমাকে সাবধান করে দিলাম, আর যদি তুমি অপরের দিকে উকি ঝুঁকি মেরেছো না, তাহলে আমি তোমাকে দেখিয়ে ছাড়বো। আর একটু আমার মাথায় বাসনগুলো ফেলে মাথাটা একবারে ফালা ফালা করে দিচ্ছি না। বলছি তো ইচ্ছে করে ফেলেনি, হাত ফসকে পড়ে গেছে। দরদ দরদ একেবারে উতলে উতলে উঠছে। তার মানে তুমি ওই কীর্তনের নাম করে জানলা দিয়ে উকি মেরে সব দেখছিলে, তাই না? না, আমি বলছি হয়তো। এই দেখো, আর তুমি ভেবে দেখো, এই মন্দিরের বাবা নিত্যচরণ বাবু বেরিতে শয্যা আসাই।
বুঝেছো? বুঝেছি ওই নিত্যচরণ বাবুকে সজ্জায় ফেলে তাকে পটকে দিয়ে সেই সজ্জায় তোমার আর মন্দিরার ফুল সজ্জা হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, কি যে উল্টো পাল্টা বলো না, আমি কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, প্রেমে পড়লে না সেরকম উল্টো পাল্টাই মনে হয় গো। এই, তুই কি পাগল হলে জগৎ? হ্যাঁ, আমাকে তো পাগল বলবে, আমাকে পাগল না বানালে ওই ট্রেনের সঙ্গে ঢলাঢলিটা করবে কি করে শুনি? শোনো, ওই বাপটা পটল তুললে তোমার লাইন একদম ক্লিয়ার, কথাটা মনে থাকে জানো। ওর বাপের বেরি বেরি। বেরি বেরি হোক আর স্ট্রবেরি হোক, বিয়ে যখন করবে না বলেছ তখন থাকবে না, আমাকেও নয় আর ওই ওপরে ঘরে মন্দিরাকেও নয়, কথাটা মনে থাকে জানো। প্রেম প্রেম ঘোচাচ্ছি করাচ্ছি প্রেম, পড়াবো প্রেম ভালো করে, আসছি আমি, দাঁড়াও। হে মা কালী, হে মা জগৎ তারিণী, জগতের কি মহিমা। আবার কে? হ্যালো, হ্যালো, এটা কি 69999 হ্যাঁ নয় ছয় তো। তাহলে প্রথম একটু দিয়ে দিন না প্লিজ। শুনুন, প্রতুল আমার তাকে সাড়া দেবে না, কারণ ও বাড়িতে থাকে না। কিন্তু কার্ডে তো এই নম্বরই দেওয়া আছে। আর সেটা আপনি প্রতুলকে জিজ্ঞেস করে নিন। রাখি। এই প্রতুলটা কে? এ তো আমায় জ্বালিয়ে মারলো দেখছি। হ্যাঁ, প্রতুল প্রতুল। টেলিগ্রাম। হ্যাঁ, আবার কে? যাই। ওরে মানু, মানু, আমার এদিকে আয়। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হয়েছেটা কি? আরে সর্বনাশ হয়ে গেছে রে। কি? হ্যাঁ। উপরে বেরি বেরি দাদু মারা গেলেন নাকি? না, এখনো ধুকপুক ধুকপুক করছে। তাহলে এ তো শ্বশুর। শ্বশুর? কার শ্বশুর? এই তো নকুর কাকার শ্বশুর। সে তো হবু। আরে হবুই তো কাবু। এ কি বলেছিল যেন তার শ্বশুরের নাম? হ্যাঁ, ভজরি বসাক। হজহরি বসাক, তার মানে শ্রীহরি বসাক নিশ্চয়ই ওর ভাই। এই দেখ টেলিগ্রাম এসছে, ফাদার ইন ল এক্সপায়ার্ড, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, শ্রীহরি বসাক। যা 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 যা। বেচারা নকুরটাকেও বোধ হয় এবার আমার মতো সারা জীবন ব্যাচেলার হয়েই কাটাতে হবে। বেচারার বউ গেল, মাসোহারাও গেল। জানিস তো, ও শ্বশুর বলেছিল বিয়ে হয়ে গেলে বউয়ের সাথে প্রত্যেক মাসে 15,000 টাকা করে দেবে। বেচারার আমও গেল আর ছালাও গেল। আচ্ছা, যে এই টেলিগ্রামটা পাঠিয়েছে তার সেন্সটা একবার চিন্তা করে দেখো তো। কেন রে? কেন মানে? সে তো একটা সেন্টেন্সেই কাজটা সেরেছে, কিন্তু একটা সেন্টেন্স যে কারো ডেথ সেন্টেন্স হতে পারে সে খেয়াল আছে তার? বিয়ে হলে নকুর কাকা বলেছিল একটা দামি সিল্কের শাড়ি দেবে আর মাসে মাসে 1,500 টাকা করে। এ তো প্রথমেই গন্ডগোল হয়ে গেল। ধুর, ভালো লাগে না। ওরে এ মানু, শোন শোন শোন, আরে শোন শোন। এখন কৃষ্ণ ঠাকুর ছাড়া আমাকে আর আমার ভাইকে কেউ বাঁচাতে পারবে না। আমার বেরি বেরি আর ভাইয়ের শ্বশুর বাড়ি। হে কৃষ্ণ ঠাকুর, এই রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, আমার ভাইকে রক্ষা করো। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় তুমি এখনো চালিয়ে যাচ্ছ? যাদবায় পাঠক বটে। দাঁড়াও, মজাটা দেখে আসি। কোথা আছে? আমানু, মজাটা ধরে। এনে ধর ধর। না না, লোককে এখন কিচ্ছু বলা যাবে না, শুনে যদি হার্ট ফেল করে। হ্যাঁ, একে সবে বিয়ের বাই উঠেছে। হ্যাঁ, কথাটা শুনলে হয়তো ওই টাই বেঁধে এরকম লটকে পড়বে। হে কৃষ্ণ ঠাকুর, আমার ভাইকে রক্ষা করো ঠাকুর। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায়। জাগো, আয় না যাবে না। বসো, কথা আছে। ওঠো না। আজকে নাকিলি ম্যাটনি শোয়ে দোকানের টিকিট ম্যানেজ করেছি। যাবে যাবে। হ্যাঁ, আমি বলছিলাম কি নকুর, হ্যাঁ, আজকে সিনেমাটা না দেখলেই নয়। না দেখলি নয় মানে? আমি বলে রোদের মধ্যে দৌড়তে দৌড়তে টিকিট কেটে আনলাম। নাকালি করো না তো। সামনে আমার এখন বিয়ে, মনে এখন আমার খুব ফুর্তি। আমি বলছিলাম আজকের দিনটা গীতা পাঠ করে কাটালে কেমন হয়? ওর গীতা এতক্ষণ কৃষ্ণ নাম করে আসবে না নি, আবার গীতা পাঠ। ভগবান শ্রীকৃষ্ণ
গীতায় কি বলেছেন শোনো, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক। এর অর্থ হলো অস্ত্র সকল ইহাকে কাটিতে পারে না, অগ্নি ইহাকে পোড়াইতে পারে না। এসব কি সব বলছো? ইহাকে, কাহাকে, এসব কি? ইহাকে মানে আত্মাকে, যা আমরা শুধু মরার পরই টের পাই, যা কোনো পদার্থ নয়, মানে একেবারেই অপদার্থ। সেই আত্মাকে কোনো অস্ত্র কাটিতে পারে না। না পারলে তো বই গেলে। আর তার সঙ্গে আমাদের সিনেমা দেখতে না যাওয়ার কি সম্পর্ক? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি। কি সব বলছে? তো দাঁত ভেঙে যাবার জোগাড়। এর মানে হলো ওই ওই প্রতুল আর আমাকে বলতে দিচ্ছে না। প্রতুলটা আবার কি? ওই একটা মানুষ যে অমানুষ হয়ে আমাকে জ্বালিয়ে মারছে। হ্যালো হ্যালো, গঙ্গারামের সঙ্গীত থেকে বলছি। কে? গান্ডুরা? না না না, গান্ডু না, গঙ্গারাম। শুনুন, আপনাদের অর্ডার আমরা পেয়ে গেছি। আমাদের সন্দেশ ঠিক সময় মতো আপনার বাড়িতে পৌঁছে যাবে। সন্দেশ? কি সন্দেশ? ওই যে নরম্বা, পাড়াপা, দই, রাবড়ি সবই আছে। তবে দামটা নগদে মিলিয়ে দিতে হবে। দেখুন গান্ডুবাবু, মানে গঙ্গাবাবু, আমি প্রতুল নই, আমার টাকা করিও খুব অপ্রতুল। কি যে বলেন বাবু, আপনার বাপের বিয়ে আর বোনের সাথে। কি বলছে? সরি, মানে আপনার বোনের বিয়ে আর বাপের সাথে কাকা মিঠাই দিয়েছিল। এই আমরা, আপনার আবার কাকা বাবা। হ্যাঁ ঠিক আছে, আর গ্যাস দিতে হবে না, রাখি। শোনো নপুর, যা না, বলছি। তোমার আর কোনো কথা আমি শুনবো না। কারণ তোমার গীতা পাঠ করার আমার কোনো ইচ্ছা নেই। সামনে আমার বিয়ে, শ্বশুর মশাই আসছে বিয়ের দিন ঠিক করতে। আরে সেই হবু শ্বশুরই তো। হ্যাঁ, হবু শ্বশুর। কি হলো? চুপ করে গেলে কেন? কোনো খারাপ খবর? আরে বলবে তো। বস। তুই অস্থির হচ্ছিস কেন? একটা কথা তুই তো বুঝিস যে এই বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ায় লাভ অনেক। তোর শ্বশুর না হয় বেঁচেই আছে। আছেন তো। আরে থাকুন না। আরে থাকবেই তো। আমার বিয়ে না দিয়ে উনি কোথাও যেতেই পারেন না, তারপরে মাসে 15,000 টাকা। ও থাকুন না, কিন্তু ভাব তোকে উনি কত অসুবিধায় ফেলেছেন। আরে উনি যদি মারা যেতেন, হ্যালো, এটা কি 6-9-9-9-9-6? এখানে প্রতুল বলে কেউ থাকে না। আমি একটু অশ্বিনী বাবুর সাথে কথা বলছি। না, ওই নামে। হ্যাঁ হ্যালো, বলছি। নমস্কার, আমার নাম প্রতুল। হ্যাঁ, আপনি প্রতুল? ওরে প্রতুলের বাচ্চা তখন থেকে একদম। দেখুন, আপনার সঙ্গে আমার সরাসরি পরিচয় নেই, কিন্তু আমার প্রেস থেকে আপনার ছাপা সংক্রান্ত সমস্ত কাজকর্ম হয়। আমি মিত্র প্রেসের কর্ণধার প্রতুল মিত্র। আপনি মোটেই মিত্র নন, আপনি শত্রু মশাই। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কর্ণধার হয়ে সকাল থেকে আমার কর্ণভোতা করার চেষ্টা করছেন কেন? ও, বুঝতে পেরেছি, আপনি খুবই ডিস্টার্ব। আসলে হয়েছে কি, আমার গৃহপ্রবেশের নিমন্ত্রণের কাজ ছাপা হয়েছে। ওইদিকে আপনার লেটারে ছাপার জন্য আপনার নাম, ঠিকানা সব কম্পোজ করা ছিল। প্রেসের লোক ভুল করে আমার কাগজে আপনার ঠিকানা ফোন নম্বর বসিয়ে দিয়েছে। সবাই আপনাকে ফোন করে খুব ডিস্টার্ব করছে নিশ্চয়ই। না, প্রেম করছে। সকাল থেকে একটা কাজ করতে দেয়নি মশাই। আই এম রিয়েলি সরি, আপনি আমার ক্ষমা করবেন। আসলে ভুলটা আমার কর্মচারী। ঠিক আছে, আমি বুঝেছি, রাখছি। না, শুনুন, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আসলে সময়ের অভাবে আমি সব কাজ পোস্ট করে দিয়েছি। বেশি লোককে বলি, ওই আমার পরিবারের ডজনখানিক লোক, আর পোস্ট করেছি ভাড়ানো জন্য। সব মিলে তার এই 64 জনের আয়োজন। তাহলে আপনার বাড়িতে হোকারা হয়তো আপনারা বেশি যাবে, তাই না? ঠিক আছে, রাখি দাদা। বসো, ভেতরে বসো। এই, আমি জল খাবো। তাহলে খিচুড়ি এদিকে আয়, জল নিয়ে আয়। বসো। জল খাবো। আরে দেখ না, প্রতুল না কার একটা ফোন এসে গেছিল, এবার তার সঙ্গে কথা বলতে এই অজ্ঞান হয়ে গেল। সে কি অজ্ঞান তো তোমার
আমার কেন? তোমার হবু শ্বশুর যে জয়া সকালে টেলিগ্রাম পাঠিয়েছে, দেখো। Father-in-law expired. Appointment cancelled. কাকা, ও নকুর কাকা, ও কাকু, ওঠো না, ও নকুর কাকু। যা, এরা তো দুজনেই অজ্ঞান হয়ে গেল। এখন এই দুটো ধেড়ে লোককে নিয়ে আমি কি করব? জগতী, এদিকে এসো না। হ্যালো, এটা কি প্রথমের বাড়ি? আগে না, এটা জমের বাড়ি। রাখুন তো। অশ্বিনী, আয় অশ্বিনী, অশ্বিনী, ও গেল কোথায় সব? বাড়িতে কেউ নেই নাকি? বলা তো যায় না, হাত পাগলের দল হয়তো কোথাও ঘুরতে চলে গেছে। আমাকে বলার প্রয়োজনও মনে করলো না। আমি কে দেখি আর একবার। এই তো বেসুদা। আরে তোমার দাদা কোথায় নকুর? ভেতরে? হ্যাঁ, শরীরটা খুব খারাপ, শুয়ে আছে। ও, তা তোমার চেহারা এরকম লাগছে কেন? আগে আমার অসৌচ। হ্যাঁ, অসৌচ? আরে তা কে? আমার শ্বশুর। শ্বশুর মানে তোমার তো এখনো বিয়েই হয়নি? মানে ভাবি শ্বশুর। ভাবি শ্বশুর? তা ভাবি হোক আর অভাবী হোক, শ্বশুর মানে গেলে অসৌচ হয়? হয় হয়। আর এই অসৌচ অনন্তকাল চলতে পারে। যাক, থাক, এসব তুমি বুঝবে না। আমার আর বুঝে কাজ নেই। তোমার দাদার পাল্লায় পড়ে তোমরা সব গোল্লায় গেছো। তাই যে বললে দাদার শরীর খারাপ, তা ডাক্তার দেখিয়েছো? এপারে হয়তো ভালো কোনো ডাক্তার নেই, আছে এক ওই হাতুড়ে গজেন ডাক্তার। তা ওই গজেন ডাক্তার কি একবার দেখিয়ে নাও। নেই মামার চেয়ে তো কানা মামা ভালো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই করবো। তুমি বসো, আমি দাদাকে ডেকে দিচ্ছি। আরে আমি বেচু। কি বেচো? বেচবো কেন? বেচু তোমার বন্ধু। তোমার ভাই বললো তোমার শরীর খারাপ, তা এখন কেমন আছো? আর কেমন আছি, অনেক তো হলো, এবারে ওপারে যাওয়ার দিন গুনছি। তা হঠাৎ এই বৈরাগ্যের কারণ? বেরি বেরি। কি বেরি বেরি? তোমার বেরি বেরি হয়েছে? আমার কেন হবে? ওই পাশের বাড়িতে হয়েছে। বোঝো, তাই পাশের বাড়ি নিত্যচরণ বাবুর চরণ থেকে কি তোমার চরণে ঠাই নিয়েছে? এদিকে এসো, খোলো আপনার সব বাইরে আরাম পাবে। ইয়া কি হচ্ছে নাকি? হ্যাঁ, ইয়া কি হচ্ছে? হ্যাঁ, তুমি তো চাইবেই যে আমি মরি। হ্যাঁ, আমি মরলে আমার ছাত্রছাত্রীগুলো সব তোমার গোয়ালে গিয়ে ঢুকুক, তাই? তার মানে কি বলতে যাও আমার ছাত্রছাত্রীরা সব গরু? না না না, তারা কেন গরু হবে? তারা সব এড়ে বক না। গরু তো হচ্ছে তুমি। এটা একটা চাষার কাগজ চালাও। হ্যাঁ, মুখ সামনে কথা বলবে। প্রফেসর নিয়ে ইনসালটেশন। এটা বাতিগ্রস্ত ফোকলা বুড়ো কোথাকার। কি বুড়ো? হ্যাঁ, আর ফোকলা? সেই দিন তো তুমি সিঁড়িতে জামাই ঠেলে ফেলে দিলে, অকালে কয়েকটা দাঁত গেছে। হ্যাঁ, আমি হলাম বুড়ো আর তুমি হচ্ছে কষি ছুড়ো। হ্যাঁ, উল্টো পাল্টা খেয়ে তো বুড়ির এই হাল করেছো। মাথায় 5টা চুল, মাসে 2বার কলপ করে। আমার এই সুঠাম স্বাস্থ্য দেখে আসলে তোমার হিংসে হচ্ছে। এই তুমি তো চাইবে যে আমার বেরি বেরি হোক আর আমি মারা যাই। হ্যাঁ ভগবান। আরে ভগবান, আবার ভগবানকে কেন ডাকছো? আমায় ঘাটে তুলবে বলে? ওরে বাবা, আমি সে কথা বলিনি। আমি কোনো কথা শুনতে চাই না, বেরো আমার বাড়ি থেকে।
আরে শোনো শোনো, আরে শোনো, তুমি আমার বন্ধু, আমি কি তোমার খারাপ চাইতে পারি? বসো, মাথা ঠান্ডা করো, যে কাজে এসছি সেটা বলি। আসলে গিন্নির শরীরটা তেমন ভালো যাচ্ছে না, আর আর শরীর ভালো যাচ্ছে বলো? তাই গিন্নিকে নিয়ে একটু চেঞ্জে যাবো ভাবছি। শোনো, গিন্নিকে নিয়ে চেঞ্জে যাচ্ছে যাও, কিন্তু আবার গিন্নি চেঞ্জ করে চলে এসো না। ছি, তুমি এই কথা বলতে পারলে? আমি বলতে পারলাম না মানে? আরে আমি তোমার ন্যাংটো বয়সের বন্ধু, তুমি যে কি মাল, তোমাকে আমি চিনি না? হেঁচু চেন, আর চেনই যদি, আমার একটা কাজ করে দাও দেখি। ঠিক আছে, আমি যখন থাকবো না তখন আমার এই কৃষিতত্ত্ব কাগজের সম্পাদনার দায়িত্বটা আমি তোমাকেই দিয়ে যেতে চাইছি। কি সম্পাদনা? কৃষিতত্ত্ব পত্রিকা? মনটা ভালো করে দিলে গো, মনটা ভালো করে দিলে বেচু। এ জানো, আমি আমার একবার একটা দুর্ধর্ষ গল্প একটা কৃষি কাগজে পাঠিয়েছিলাম। ওরা কি পাঠালো জানো? আর যদি আপনি ফুলকপির চাষের ওপরে কিছু লিখতে পারেন তাহলে আমাদের পাঠাবেন, তখন ভেবে দেখা যাবে। এই বলে আমারটা ফেরত পাঠিয়ে দিল। আমার কাগজকে তুমি এরকম ভেবো না, এখানে তুমি গল্প কবিতা সব লিখতে পারো, শুধু কৃষিকে কেন্দ্র করে। এই যে শোনো না, ওই লেখাটা ফেরত আসার পর থেকে আমি কিন্তু কৃষির উপরে কবিতা লিখছি। তা তোমার কবিতাটা কিসের ওপর? হ্যাঁ, সিমের ওপর। হ্যাঁ? হ্যাঁ, সিমের ওপর। আরে রবীন্দ্রনাথের পরে সিমের ওপর এত ভালো কবিতা কেউ লিখেছে বলে আমার জানা নেই। হ্যাঁ, তোমায় শোনাবো? হ্যাঁ, শোনাও শোনাও। তাহলে শোনো। আরে তুমি খক করছো কেন? শোনো। সীমের মাঝে অসীম তুমি, লাগাও তোমার সুর, আর ধামার মাঝে তোমার প্রকাশ, এই তাই এত মধুর। কেমন লাগলো? মজাটা গেল। তুমি বুঝি খুব সিমের ভক্ত? একদমই একদমই না, আমি সিম খাই না। হ্যাঁ, বরং আমি ওটাকে অখাদ্য মনে করি। হ্যাঁ, কিন্তু জানো তো, হ্যাঁ, একবার খেয়েছিলাম এই কবিতাটা লিখতে লিখতে। হ্যাঁ, খেয়ে একবার হিম সিম। বেশ, তাহলে চলি। আর পত্রিকাটাকে একটু দেখো ভাই। গেল। আরে বেশু, একটু দাঁড়াও দাঁড়াও। এই সকাল সকাল এসে তুমি আমায় এরকম একটা খবর দিয়ে গেলে, তোমায় কিছু না খাইয়ে কি ছাড়া যায়? হ্যাঁ, নাও 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 নাও, এই কলাটা খেতে খেতে চলে গেল। নাও। আরে দেখছো কি, খাও না। দেখো ভাই আমার সিমের মাঝে অসীম তুমি, বাজাও অপর সুর, আর থামার মাঝে তোমার প্রকাশ, তাই এত মধুর। বাবা বাবা, তালি 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 তালি। এই যে কচিসি, কলা খাচ্ছ? না না, কলার খোসা। মরণ, কলা না খেয়ে কলার খোসা চিবোচ্ছে। বাবা, মেয়ে না দেখে, বিয়েও না করে, জানলা দিয়ে মেয়ে দেখে উকি মারছে। শোনো জগৎ, আমি ওই সব উকি চুকির রস থেকে বঞ্চিত। আমার তো এখন ওপারে যাওয়ার সময় হয়েছে। ও, তাই ওপরের ঘরে বুঝি ওপরে যাওয়ার ক্যালেন্ডার আছে? যা দেখতে দেখতে তুমি ওপরে যাওয়ার দিন গুনছো। কিছুতেই বোঝাতে পারবো না। এই যখন তুমি ওই বড় হরি শুনবে। তুমি কি শোনালে গো? ও, তুমি মরে গেলে আমি কার কাছে থাকবো গো? ও, তুমি চলে গেলে আমি কার সাথে ঝগড়া করবো গো? তুমি মরে গেলে আমি কিভাবে কাঁদবো সেটা তো তুমি শুনতে পাবে না, তাই সামনেটা শুনিয়ে দেওয়া। যাও এবারে মন্দিরের ঘরে গিয়ে ক্যালেন্ডার দেখো। চরিত্রহীন লোক একটা কোথাকার। অমন করে বলছো কেন? মেয়েটা কত অসহায় হবো তো একবার। দরদ দরদ একবারে খুব উতলে উঠছে না? দেখো, আমি তোমাকে সাবধান করে দিলাম, আর যদি তুমি ওই মন্দিরের ঘন্টা বাজিয়েছো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি বলে দিলাম। শোনো শোনো, বেশ করবো ঘন্টা বাজা। তোমার তাতে কি? হ্যাঁ, আর আমি কি তোমার কেনা বাঁধি? হ্যাঁ, মানে বাঁধা কি কি বললে তুমি? হ্যাঁ, ছি 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 গো, মান সম্মান একদম সব ধুলায় মিশিয়ে দিল একেবারে।
একটা জিনিস বুঝতে পারছি না, তোমার এত জ্বলন হচ্ছে কেন? তা বুঝবে কি করে? বুদ্ধুরাম একটা। ওই ওপরের ঘরের মন্দির আমাকে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে এই লোকটার কি খেয়ে দে কোনো কাজ নেই গা, সব সময় জানলা দিয়ে উকি ঝুঁকি মারে। মন্দিরে এই কথা বলেছে? তুমি ঠিক বলছো? না না, বলেনি। না, বলেনি। দেখো এই সময় না মন্দিরা কিছুতেই মিথ্যে কথা বলবে না। হ্যাঁ শোনো, একটা কথা তোমায় আমি স্পষ্ট বলে দিই, আমি কখনো উকি ঝুঁকি মারি না। এই যখনই আমি জানলার দিকে তাকিয়ে থাকি, একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি, এই চোখের পলক পর্যন্ত পড়ে না। হ্যাঁ এই, কি বললে? মুখ ফসকে বেরিয়ে কি বললে তুমি? ফসকে বেরিয়ে গেছে। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আর যদি এই মন্দিরের পিছনে ঠুংঠাং করেছো না, আমিও বাজাবো খঞ্জনি, তবে আমার নাম জগত্তারিণী। হ্যাঁ আমি দেখাবো, এবার দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। হে মা বিপত্তারিণী, হে মা বিপত্তারিণী, এই জগত্তারিণী পাগলকে ঠিক করে দাও মা। হে মা বিপত্তারিণী, এই জগত্তারিণী পাগলকে ঠিক করে দাও না। এবারে আমার বেরি ঘর কেউ আটকাতে পারবে না। ওই যাই, ওই হাতুড়ে গজেন ডাক্তারকেই একবার দেখিয়ে আসি। আবার কি? দৌড়া সারা। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে তুই আনন্দে। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে তুই আনন্দে। আমি বন ফুল গো। চুপ করুন না। এই ডাক্তার বাবুটা যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে, কলে গেছে না ঘরের মাঠে হাওয়া খেতে গেছে কে জানে? কলে নাই, ওই ঘরের মাঠে উনি হাওয়া খাইতে গেছেন। তা আপনি এতটা কি করে নিশ্চিন্ত হচ্ছেন বৌদি? কারণ আমি 10 বছর ধরে ওনার লাগে ঘর করতে আছি। তা আমিও তো 20 বছর ওনার ওপর ভর করে আছি। ঘর করাতে এক নয়। আচ্ছা আমার এই দেখা তোমার কি মনে হয়? আমার যে বয়স ডাক্তারের থেকে অনেক কম, সেটা তো বোঝো। সেটা বুঝি। তবুও আমি ওনারে বিয়া করছি। কম দেন কারণ ওনার সব দোষ থাকুক, উনি মিথ্যা কথা কখনো করেন না। কও কেন? কারণ আমি বিয়ার আগে ঘরের মাঠে হাওয়া খাইতে যাইতাম, উনিও যাইতেন, আমার দিকা খুব নজর দিতেন। একদিন আমি রাত জাগিয়া কই কি একবারে তোমার দাঁত কামাটি ফালাই দেবো। তারপর উনি উল্টাই আমারে ধমক দিয়া কয়, দেখুন এর আগেও কিন্তু আরেকজনের চেষ্টা করছিল, তাই আমার সব কথা দাঁত দিবা দেই না বললাই আমার দাঁত গুলাম দেখাই দিল বাজাই না। আমাদের ডাক্তারবাবু কত সৎ, হ্যাঁ তাও আজকের যুগে। জায়গা মানে আমার শখের মুখে এতগুলো বছর বিয়া হয়ে গেছে, তবু ময়লা দেখলে সুক 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 কই, তার এখনো গেলে না। তাই আমি জানি উনি ঘরের মাঠে হাওয়া খাইতে গেছেন। বিনোদ, বিনোদ, ওই উনি আইলেন, রাজ্য জয় করে আইলেন। আমার কথা দেখে নেবেন শক্তি যে মিথ্যা, আর বাধাই না দাঁতগুলো সেইগুলো দেখে নেবেন। আমি চাই আমি মন বলবো সন্ধে সন্ধে তুলি আনন্দে। এই তো বিনোদ। যাক ডাক্তারবাবু, আপনি তাহলে এলেন? কেন আমি না এলে তুমি বুঝি খুব খুশি হতে না? খুঁজে দেখতাম। ও তার মানে মানে এই চেম্বারে টাইম এলে আপনি কোথায় যান বলুন তো? ব্যাপারটা কিন্তু বৌদি নোটিস করেছে। এই তুমি আর তোমার ওই বৌদি রোজ সন্ধ্যেবেলা যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করো, সেটা আমিও নোটিস করেছি। ওষুধগুলো নিয়ে ভেতরে রাখো। হ্যাঁ যাও। হ্যাঁ এই সন্ধ্যেবেলা বসে বসে এই ধূপ ধুনো জ্বালিয়ে খদ্দেরের আশায় বসে থাকবো, একটু ব্যস্ত ব্যস্ত ভাব দেখাতে হবে না? তাহলে আপনি দোষে কিছু করেন না না না। তার মানে কি? আসবো। দেখো 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 কে আছে দেখো। বসুন বসুন, আপনি দেখছি। ও ডাক্তারবাবু, হ্যাঁ পেশেন্ট। বলিস কি রে?
শোন তুই যা ভেতরে যা আমি ওই ওষুধ বানাতে চললাম। হ্যাঁ, আরে রুগী দেখিনি এখন ওষুধ বানাবে কি করে? মাথা কি খারাপ হয়ে গেল নাকি? আরে ডাক্তারবাবু, আপনার কি রুগী দেখে কি প্রেসক্রিপশন দেওয়ার দরকার হয় নাকি? এই সব রোগের তো একটাই ওষুধ, এই ডাক্তারখানায় সব রোগের তো একটাই ওষুধ লিখে দেন। চুপ কর। আসতে পারি? হ্যাঁ আসুন। আরে নীলাঞ্জনা দেবী যে আসুন আসুন আসুন, বসুন। বাবা, আপনি তো আমাকে মনে রেখেছেন দেখছি। বাবা কি বলছেন? আপনাকে মনে রাখবো না? আপনাকে কি বলা যায়? আপনাকে তো একেবারে মনের কোনায় রেখেছি। নদী ঠিকই বলে, মেয়ে ছেলে দেখলেই। উনি কি বলছেন? ও মেয়ে ছেলের কথা বলছি। কি? না ওসব ছাড়ুন। আপনার কি হয়েছে? হয়নি, তবে হব করছে। কি হবে? ছবি হবে তবে হবে। এই যে শুনুন, আমার ডাক্তারবাবু না জেনারেল, গাইনি নন। অসভ্য ছেলে, আমি কি তাই বলেছি নাকি? আমার বুঝি এখনো বিয়ে হলো না। বড় মুশকিলে। এই তুমি এত কথা বলো কেন? তো এত কথা বলো না, ফাজিল কোথাকার। ওর কথা ছাড়ুন। হ্যাঁ বলুন, আপনার কি হবে? স্কুল। হ্যাঁ স্কুল। জানেন, আমি ভেবেছি একটা স্কুল খুলবো। ও স্কুল খুলে আসলে আসলে বোকাকালাদের স্কুল অনেক আছে, ও কিন্তু তোতলাদের নেই। তোতলাদের স্কুল খুলবো। হ্যাঁ কাদের? তোতলাদের। ও তোতলাদের। আপনি জানেন হ্যাঁ ডিমস্তিনিস একজন প্রসিদ্ধ মাগনি ছিলেন। ও কিন্তু তাতে কি হলো? তিনি একজন তোতলা ছিলেন। তিনি ছাড়লেন কি করে আপনার স্কুলে পড়ে? বুকের মতো কথা বলেন। আমার স্কুলের এখনো ভিত্তিপ্রস্তরই স্থাপন হয়নি। ওই ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার পরে ওটা স্কুল হবে না, একটা ধাপার মাঠ হবে। তুমি এত কথা বলো কেন বলো তো সব বিষয়ে? হ্যাঁ তুমি চুপ করে থাকতে পারো না? হ্যাঁ বলুন নীলাঞ্জনা দেবী, আপনার ডিম। না, আমার ডিম নয়, ও ডিমস্তিনিস। ও জানেন, বক্তার অভাবে না দেশের এত দুর্গতি। শত শত বক্তা চাই। কেন বক্তৃতা আপনার ভালো লাগে না বুঝি? হ্যাঁ কেউ থেমে গেলে না আরো বেশি ভালো লাগে। মনে হয় ওই কালারাই পৃথিবীতে সব থেকে বেশি সুখী। তাহলে ভেবে দেখুন, বক্তার জন্য চাই তোতলা, আর ডিমস্তিনিসের মতো বক্তা শুধু তোতলাদের পক্ষেই হওয়া সম্ভব। তাই ভাবছিলাম কি, আপনি আমার স্কুলের জন্য একটা নাম ঠিক করে দেবেন। আমি না কিছুতেই একটা নাম ঠিক করে উঠতে পারছি না। আপনার স্কুলের নাম আমি ঠিক করে দেবো? এই দাঁড়ান একটু দাঁড়ান ভেবেনি। ইউরেকা পেয়েছেন? হ্যাঁ দেখুন তো কেমন, নিঃস্ব ভারতী। বিশ্বভারতী? হ্যাঁ ওই ভারতী মানে বাক্য, আরে বাক্য যাদের থেকেও নেই তারা হলো গিয়ে নিঃস্ব। এই দুই মিলে হলো গিয়ে নিঃস্ব ভারতী। অপূর্ব। আচ্ছা, আপনার ভিজিট কত? 100। কিন্তু এক্ষেত্রে নেওয়াটা কি ঠিক হবে? কেসটা কেছি বলেন, আপনার থেকে এত ভালো একটা অ্যাডভাইস পেলাম, আর আপনি ফিস নেবেন না? এই আচ্ছা, একটা কথা ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, রবি ঠাকুর আবার ভাববেন না তো এই নিঃস্ব ভারতী নামটা তার ওই বিশ্বভারতী থেকে চুরি করা? যে দেশে শিক্ষা, চাকরি, ভবিষ্যৎ, মনুষ্যত্ব, এমনকি ওনার নোবেল প্রাইজটাও চুরি হয়ে গেছে, সে দেশে এর এমন কি ও নিয়ে আপনি ভাববেন না ম্যাডাম। না। আর এরপরেও যদি উনি কিছু মনে করে, সে আমি রবিবাবুকে না বুঝিয়ে বলবো। অপূর্ব, ভালো, খুব ভালো। আসি তাহলে। হ্যাঁ
চলি, আবার দেখা হবে। যাই, বাই। ওদি ঠিকই বলে, হ্যাঁ কি বলে? আপনার একটু আলুর দোষ আছে। হ্যাঁ তাই তো। আরে, আসবো। ডাকো 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 কে? দেখছি দেখছি দেখছি। হ্যাঁ? বার পেয়েছে। আরে বলিস কি না, আগে তো লাইন পড়ে গেল। আমি ওষুধ বানাতে চললাম, ঝট করে রাখবেন, গেঁজাতে বসে যাবেন। না না ঠিক আছে ঠিক আছে, তুই যা। আরে ডাক্তারবাবু নমস্কার। আমি কিন্তু অনেকক্ষণ এসেছি জানেন তো, এসে শুনলাম আপনি নাকি কোন রুগীর বিকল কল সচল করতে এই কলে গেছেন, এই তাই অপেক্ষা করছিলাম। আর বলবেন না, সকাল থেকে খালি কল, মানে কল কল, মানে একেবারে কলো কলো, কিন্তু আমি না নিজেই একেবারে বিকল। আপনি বসুন বসুন। হ্যাঁ বলুন, আপনার কি প্রবলেম? প্রবলেম ডাক্তারবাবু, এখন মনে হয় আমি আর বাঁচবো না। কাঁদবেন না কাঁদবেন না, আমি তো আছি। কাঁদছি না তো, এই চোখটা চুলকাচ্ছিলাম। আপনি কাঁদছেন কেন? আরে মশাই যান। আরে ওদিকে কোথায় যাচ্ছে? আপনি তো বললেন। আরে যান ওদিকে যান, ওই বিছানায় শুয়ে পড়ুন। যান। হ্যাঁ এটা কি? এটা গরুকে দেয়? না, মানুষকেও দেয়। আজকাল মানুষগুলো সব গরু হয়ে গেছে তো, ওই জন্য। না 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 এমনিতে সব ঠিকঠাকই আছে। সব ঠিকঠাক আছে? বাঁচা গেল। বাট আবার কিসের গাঁট? ওই যে আপনার হার্ট মানে ডায়ালেট হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। আমি বাঁচবো তো ডাক্তারবাবু? তো উতলা হচ্ছেন কেন? আমি আছি তো। আচ্ছা আপনি একটা প্রশ্নের উত্তর দিন তো। একটা কেন ডাক্তারবাবু, জীবনে যত প্রশ্ন আছে করে নিন, আর তো মাত্র কটা দিন। আচ্ছা আপনার আপনার কোনোদিন বেরি বেরি হয়েছিল কি? আমি জানতাম আমার বেরি বেরি হবে। হ্যাঁ, আপনাকে লুকিয়ে লাভ নেই ডাক্তারবাবু, হয়েছিল। হয়েছিল? আমার নয়, পাশের বাড়ি। আরে তাও হয়েছিল তো, সেই গোজেন ডাক্তারের চোখে ফাঁকি দেবে কোন শালা, মানে কোন শালা সে আর কি। জানেন এই বেরি বেরি আফটার এফেক্ট হচ্ছে হার্ট ডায়ালেট হয়ে যাওয়া। তাহলে আমার কি হবে ডাক্তারবাবু? আমি বাঁচবো তো? কমপ্লিকেটেড কেস, খুব শক্ত, যে কোনো সময় আপনার হার্ট বন্ধ হয়ে যেতে পারে। না না ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমাকে বাঁচান। ডাক্তারবাবু আপনার ফিস কত? 100। হ্যাঁ, এই ডাক্তারবাবু আমি মরতে চাই না। আপনি আমার পেছনে টাকা খরচা করছেন, আমাকে একটু চান্স দেবেন, একটু সুযোগ দেবেন না? চেষ্টা করবেন? হ্যাঁ। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ, থ্যাংক না ইউ। না না না, নাচানাচি নয়, নাচানাচি নয়, হার্ট ডায়ালেট। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ ডাক্তারবাবু। হ্যাঁ থ্যাংক ইউ ডাক্তারবাবু। ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ শুনুন, আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি। এক কাজ করুন, আপনার নামটা বলুন। অশ্বিনী চাকলাদার। জোরে বলুন না। অশ্বিনী চাকলাদার। আরে আস্তে মশাই, আমি কি কালা নাকি? শুনুন, আপনাকে ওই ডিজিটালি লিখে দিচ্ছি, সার্ভার গুলো অতি সার্ভার সামনে? হ্যাঁ, তাহলে আমাকে অনেকগুলো বোতল দিয়ে দিন, আমি সারাদিন জলের মতো খেতে থাকবো। না 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 না, ওভাবে খেলে চলবে না। জলের মতো খেলে না, জলের মতো কলকল করে ভেসে চলে যাবে দিন 3 বার। আপনি যেরকম বলবেন তাই হবে। হ্যাঁ 3 বারই খাবো। আর শুনুন, আরেকটা কাজ করুন, আপনি
আপনি চেঞ্জে চলে যান। এই পশ্চিম টশ্চিম কোথাও যদি হয় তাহলে খুব ভালো হয়, কিন্তু গিয়ে কিন্তু কমপ্লিট রেস্ট। যাবো, ডাক্তার আমার মামার বাড়ি, এই তাই তাই তাই, এই মামার বাড়ি যাই। মামার বাড়ি ভারী মজা, বেরি বেরি নাই। আমার মামাও না অনেকদিন ধরে বলছিলেন এই চলে আসতে। আচ্ছা। আমার দুটি ছেলে আছে, ওই হিন্দি মিডিয়ামে পড়ে না বাংলাটা ভুলতে বসেছে। ওদেরও কিছুদিন পড়িয়ে আসবো, বেশ এক ঢিলে দু পাখি মারা হবে। আরে কি আপনি মামার বাড়ি গিয়ে শিকার করবেন? না 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 না, ওখানে গিয়ে লাফালাফি, দৌড়দৌড়ি, নাচানাচি এসব কিচ্ছু করতে পারবেন না। হার্ড ডায়ালেক্ট, পরিশ্রমের কাজ করেছেন কি মরেছে বুঝেছেন? বুঝেছি ডাক্তারবাবু, যেদিন থেকে ওপরে ওই বেরি বেরি হয়েছে সেদিন থেকেই জানি আমার যাওয়ার সময় হয়ে গেছে। না না, আমার কথা মতো চললে আপনার কোনো ভয় নেই। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন ডাক্তারবাবু। পরিশ্রম না করার জন্য যতটুকু পরিশ্রমের দরকার আমি তাই করব। অলস থাকার আমার নিরলস প্রচেষ্টা থাকবে। থাকুক থাকুক, সেটাই ভালো। দান আপনার ওষুধটা আনিয়ে দিই। বিনোদ, এদিকে এসো। হ্যাঁ শোনো, এই ওষুধটা তুমি এইভাবে বলতে হবে না, জানে আম ডাক্তার হয়ে গেছে, বুঝলেন তো? হ্যাঁ, তা আপনার মামা কি করেন? ওই চাষবাস করেন, ক্ষেত খাওয়ার আছে। ও, চাকরি বাকরি কিছুই করেন না? না, করতেন, একটা মোটা মাইনের সরকারি চাকরি করতেন। সব ছেড়ে ছুড়ে দিয়ে জমি জমা কিনে ওই চাষবাস করেন। এই ওনার সবজি কলকাতায় চালান আসে, একচেটিয়া ব্যবসা। ও, মামা তো তরকারি। হ্যাঁ, মানে চাকরি বাকরি ছেড়ে দিয়ে বেশ ভালো হয়ে আছে, কি বলেন? অবশ্য ঠিক, কিন্তু সরকারি চাকরি তো। আরে ধর মশাই, সরকারি চাকরিতে গর্বিত এই কত লোক হয়, কিন্তু এই তরকারির গর্বে গর্ব এই শুধু আপনার ওই মামার। আচ্ছা ডাক্তারবাবু, কথা বলবো? এই যে ওষুধ এসে গেছে, হ্যাঁ ভালো করে বুঝিয়ে দাও, ভালো করে বুঝিয়ে দাও। সকালে খাওয়ার পর একবার, দুপুরে খাওয়ার পর একবার, রাত্রে খাওয়ার পর একবার। খাওয়ার আগে ভালো করে নাড়িয়ে নেবে। কি ওষুধ ধরুন। তাহলে বুঝে গেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, বলছিলাম কি, আমার দরকার হলে আপনাকে একটা চিঠি লিখতে পারি। হ্যাঁ অবশ্যই পারেন। আপনি এক কাজ করুন, আপনি বরং আপনার স্ত্রীকে সাথে নিয়ে চলে যান। ও মা, আমার তো এখন বিয়েই হয়নি। তাহলে এক কাজ করুন, অন্য কাউকে সাথে নিয়ে চলে যান। কি অসভ্য! হ্যাঁ, তার চেয়ে বরং আমি আমার ভাইজিকে নিয়ে যাবো। কি? আপনি যাবেন আপনার মামার বাড়ি, আর আপনি কিনা বাইজি নিয়ে যাবেন? বাইজি না, ভাইজি নিয়ে যাবো। ভাইজি? ঠিক আছে ঠিক আছে, ভাইজিতে কোনো অসুবিধা নেই, যেতেই পারেন। তাহলে শুনুন, শুভস্য শীঘ্র, আর দেরি করে লাভ কি? হ্যাঁ, আপনাকে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাই তাই তাই, এই মামার বাড়ি যাই, এই মামার বাড়ি আস্তে আস্তে তাই তাই তাই, আস্তে মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, দুধ কিছুই তো বোঝাতে পারছি না ঠিক করে। ও সব কাকু তেমনি তার ভাইজি, দুজনেই ঘের, কোনো কমমেন্ট নয়। ও জগতী, একটু বুঝিয়ে দাও না, গোছাতে পারছি না। গোছাতে জানলে তবেই তো গোছানো যায়। দেখো বাপু, তুমিও আবার তোমার ওই কাকুর মতো অপগণ্ডটি হইও না। সরো দেখি। ইস কি অবস্থা, বাপরে বাপ। সত্যি জগদ্দি, তুমিও থাকলে যে কি হতো। থাক, অনেক হয়েছে। তাই সব বাক্স টাক্স গুছিয়ে চললে কোথায় সব? বাইরে যাচ্ছি চেঞ্জে। চেঞ্জে? কেন? বেরি বেরির ভয়। বাবা, তাই বলে চেঞ্জে? তাহলেই দেখো তোমার কাকুর পাগলামোটা কোন রেঞ্জে। ডাক্তার বাবুই তো বলেছে কাকুকে বাইরে চেঞ্জে যেতে। যাও যাও যাও, যেখানে খুশি যাও। তাহলে একটা কথা মনে রেখো, আমাকে কিন্তু কিচ্ছু বলে যেতে পারবে না, আমি কিচ্ছু করতে পারবো না। ও মা, কাকু যে বললো বাড়ির চাবির দায়িত্ব তোমাকে দিয়ে
ওই রকম একটা উন্মাদ লোকের হাত ধরে আমি আমার জীবন যৌবনকে নষ্ট করতে পারবো না ভাই। ভুলেও নেব না এই জগৎ দিদি থেকে জগৎ কাকি হওয়ার কোনো সম্ভাবনা আছে। কাকু কিন্তু তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারে না, জানো তো। থাক থাক মানু, আমাকে আর মুখ খুলিও না। যদি ভেবে থাকো আমি উজবুক, তাহলে ভুল ভেবেছো। ও মা, উজবুক ভাবতে যাবো কেন? আমার ঘাড়ে কটা মাথা। হ্যাঁ, তুমি ভাবতে নাই পারো, ভাবছো তোমার আদরের কাকু। তোমার কাকুর প্ল্যানটাকে আমি বুঝি না ভেবেছো? ওই যে বাইরে যাচ্ছেন বাবু ফুর্তি করতে, আমার চোখের আড়ালে গিয়ে ওই মন্দিরার সঙ্গে প্রেমটা একটু চুপি চুপি ঝলিয়ে নেবে। আমার কিন্তু এমনটা মনে হয় না জগদ্দি। তোমার কাকু তোমার নাই মনে হতে পারে, কিন্তু আমি না ওনাকে হরে হরে চিনি। হ্যাঁ, সে তো তুমি আমার থেকে বেশি আমার কাকুকে চিনবে, তাই না বলো? কিন্তু তোমাকে একটা কথা আমি বলতে পারি, জানো তো, এই এখন থেকে যদি বাড়ির চাবির দায়িত্ব না নাও না, কে বলতে পারে কাকু হয়তো ফস করে বাড়ির চাবির দায়িত্ব মন্দিরা দিকেই দিয়ে দিল। তুমি কি ভেবেছো আমি তা হতে দেব? এই চাবি না, এই যে দেখো আমার এই আঁচলে, এই যে এই এমন গিট দিলাম না, শাড়ির আঁচল ছিঁড়ে বেরিয়ে যাবে, তবে শাড়ির গেট খুলবে না। হ্যাঁ, আমিও তো এমনটাই চাই জগদ্দি। কেবল প্রতুল বলে একজন এলে ঘরটা একটু খুলে দিও। এই প্রতুলটা আমাকে শুনি। কাকুর ফোনের এক অদ্ভুত বন্ধু, তার বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান আমাদের বাড়ি। ঝাঁটার বাড়ি বাড়ি কার না কার বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান আমাদের বাড়িতে প্রবেশ করবে কেন? শুধু তো খাওয়া দাওয়ার অনুষ্ঠান, ছাড়ো না। মুখে নুরো দিয়ে দেবো, একবারে নুরো জেলে দেবো। চলো দেখি বাক্সটা একটু ভালো করে গুছিয়ে দিই। আচ্ছা জগদ্দি, কাকুর জন্য তোমার মন খারাপ করবে না? না, এই মাফলারটা এখানে রাখলাম, এই চাদরটা এখানে রাখলাম, এই জামাটা আমি নিচে রাখলাম। কবে নাগাদ ফিরবে আমাকে জানিও, আগে ভাগে জানিয়ে দিও। আমাকে তো আবার এই ঘরদোরগুলো সব ঝাঁটপোছ করে রাখতে হবে না। নবাব পুত্তুর ফিরবেন। যাও যাও, ভালো ঠিক। আমার কথা যেন মনে একদম না। ঠিক আছে, ফোন করে যেও, সব গুছিয়ে দিলাম। চললাম, সব শেষ, সব শেষ। সাবধানে যাবে, মালপত্র সামনে রাখবে, রাতে ট্রেনের জানলাটা বন্ধ করে দেবে, ঠান্ডা লাগাবে না। আর 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 তোমার কাকু কি হলে রাখবে? জগদ্দি, জগদ্দি শোনো একবার। জগদ্দি, এই তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? চল, ট্রেনের সময় হয়ে গেছে। কাকু, হ্যাঁ। জগদ্দির কিন্তু মনটা খুব খারাপ, জানো তো। কেন? কেন মানে? হ্যাঁ। তোমাকে যে এতদিন দেখতে পাবে না। হ্যাঁ, তাই না তাই সবসময় শুধু ঝগড়া করে। হ্যাঁ, আচ্ছা, ঝগড়াটাই দেখলে, তার অনুরাগটা পুরো বুঝলি না। থাক, অনেক পাকা পাকা কথা হয়েছে। শোন, চাবিটা দিয়ে দিয়েছিস, আর বলে দিস নকুরের জন্য একটু খেয়াল রাখে, বেচারার মনটা খুব খারাপ, বুঝলি? দুঃখ তো শুধু নকুরেরই হয়, আর কারোর দুঃখ তো চোখেই পড়ে না। না, পড়ে না, আর পড়বেও না। আয় তাড়াতাড়ি চলে আয়। শোনো
মানুষের দুঃখ কেউ কোনোদিন বোঝেও নি আর বুঝবেও না। মেয়ে মানুষের দুঃখ কেউ কোনোদিন বোঝেনি আর বুঝবেও না। সারাটা জীবন শুধু মানুষের জন্য করেই দিলাম, তার বিনিময়ে একটু ভালোবাসা তাও বলা নেই কওয়া নেই, হুট করে বাবু চলে গেলেন। কেন? আমাকে বলে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আমি কি ওনাকে যেতে বারণ করতাম? যা আমার থেকে দূরে থেকে যদি তুমি ভালো থাকো তাহলে যাও। বেরির ভয় বাবু চলে গেলে মামার বাড়ি। কোথায়? না ওই ডালটনগঞ্জে। শুনছো? আমি বেরোচ্ছি, দেরি হয়ে গেল অনেক। আমার ছাতাটা নাও। আকাশের অবস্থা তো দেখছি ভালো নয়, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি আসতে পারে গো। এই নাও, ধরো তোমার ছাতা নাও। ওই এসে গেছে। মেজদা ফুপো তো খবর দিয়ে নিজেই কেটে পড়লো। বলা নেই কওয়া নেই, হুট করে আসলেই হলো। শোনো, তোমাকে আমি আগে ভাগে জানিয়ে রাখছি, ওই 12 ভূতের ঝামেলা আমি পোয়াতে পারবো না। সাহেব वो लोग आ गए। তবে আর কি, যাও নিয়ে এসো। जी साहब। কি আর বলবো বলো, আজকালকার দিনে থাকা খাওয়ার খরচ কত সেটা কি ওরা জানে না? ও নিয়ে তুমি ভেবো না, 2 দিন যেতে দাও। এমন কলকাঠি নাড়ব, দেখবে সব বাপ বাপ বলে পালিয়েছে। মামা 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 এসে গেছি মামা এসে গেছি। এসেছো, বেশ করেছো। দেখো সঙ্গে কাকে নিয়ে এসছি। চলো চলো চলো। ও মা, তুমি বিয়ে করেছো? ও মা। ওই জানি না তো। আমি বিয়ে করেছি, আমি তো জানি না মামি। ও মা, তাহলে এদিকে ওই তো বর্দার মেয়ে মানু। ও এত বড় হয়ে গেছে। থাক, একবার তো হলো। আমি বেরোচ্ছি, আর কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে। না না মামা, তুমি বেরো। এই আমাদের নিয়ে তোমার ব্যস্ত হতে হবে না। তোমার তো আর 9টা 5টা সরকারি অফিস নয়, চাষ করে খাও। হ্যাঁ তাই, আমি বেরোলাম চাষ করতে। টাটা মামা। না, এবার অন্ন ধ্বংস করো। যত সব জোটে আমার কপালে, একটা আপদ একটা।
মামি, এই মামা কি রাগ করলে? তোমার কি মনে হয়? আমার তো তাই মনে হচ্ছে। তাহলে তাই? তা কদিন থাকবে ভেবেছো এখানে? আসলে মামি, আমার তো বেরি হওয়ার সম্ভাবনা আছে। এই তো ডাক্তার বললো একটু চেঞ্জ হয়ে যেতে, তাই আমি ঠিক করেছি এখানে ওই মাস দুয়েক। 2 মাস? তাহলে এবারে আমার পটলের একটা ব্যবস্থা করে যেও। বসো, তোমাদের জল খাবারের ব্যবস্থা করি। থাকাচ্ছি তোমাদের 2 মাস। কাকু হ্যাঁ, আমার কিন্তু ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না, জানো তো। আরে না না, ওসব কিছু নয়। এই মামির কথাবার্তাটাই এরকম। মামাটা একটু খিটখিটে, লোকটা ভালো, বুঝলি? কে জানে। আচ্ছা কাকু, পটলটা কে গো? পটল না, ওই আমার মামাতো ভাইদের কেউ হবে আর কি। ওই তো এসে গেছে। কেমন হুক্কা করছে দেখ। তোমরা কে? তোমার নাম কে? আমি তোমাদের বড়দা। তোমার নাম কি? मेरा नाम है बादशाह खां। इस मेरा मजाक, मोहब्बत, मेरा ईमान। और मेरा नाम है सलमान खान। बजरंगी भाईजान। বাবা বাবা, বাঙালি ছেলেদের কি সুন্দর নাম। এই জয় হোক বাংলা ভাষা। तुम्हारा नाम क्या है? हमारा नाम अश्विनी ठनाठन, और उसकी नाम है मानू टुनटुनी। क्या प्यारा का भी नाम है। ये क्या है? हाँ, सिरप है, हार्ट का सिरप। हार्ट का सिरप? आप लोग तो तालसी का पीते हैं। दो সর, কি হচ্ছে কি? সর বলছি। নাও, খেয়ে নাও। এত রুটি, তাও শুধু শুধু। মাত্র তো 23টা, খেয়ে নাও। এ কি, ও কাঁদছে কেন? আসলে ভাবি, 23টা রুটি খাওয়া তো দূরের কথা, ও জীবনে একসাথে চোখেই দেখেনি, এটাই ভয় পেয়েছে আর কি। কাঁদিস না বাবু, চুপ কর। आप लोग 23 को रोटी खाना नहीं सकते। ये तो बड़ा चुटकी का खेल है। না মামি, ডাক্তার বলেছে আমায় 3টের বেশি না খেতে। আমার হার্টের প্রবলেম তো, তাই। ঠিক আছে, যা পারো খাও, বাকিটা ওরা খেয়ে নেবে। এই, তোরা এখানে থাক, আমি ঘরের কাজ সারি। চুপ কর বাবু, কাঁদিস না। খেয়ে নে। এই, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন? এরকম ऐसा करने से हम लोग কি করে খাই? আমাদের লজ্জা করে না? আমাদের শরম লাগে না? হাঁটো, সরো। নে মা, খেয়ে নে। কি রুটি না চামড়া! এ তো কুকুরেও খেতে পারবে না রে। लेकिन কেলেঙ্কারি হয়েছে। আমি না ওই চেয়ারে বসে একটু ঢুলছিলাম, এমন সময় একটা চিকন গলা খেয়েছে। আপনার মতিগতি কিন্তু আমার ভালো ঠেকছে না। ওদিকে জানানো দরকার। আরে আমি বলছি আমার জ্বালায়, আর তুমি খালি এই পিএনপিসি করে যাচ্ছ। তোমার কোনো কাণ্ড নেই। আসতে পারি? ওই দেখো আমার এই নিশি হবে। যাও বিদায় করছি নিশি। যাও দেখো।
ওরে ওরে ও স্যার হ্যাঁ তো পিসি না তবে সেই তোতলা পিসি তারপর আপনার তোতলারা সব কেমন আছে? আমাদের সব তোতলামো করেই চলেছে। ও খুব ভালো, খুব ভালো। ম্যাডামের হাতে কার এই তোতলাদের স্কুলের উদ্বোধনে নিমন্ত্রণ করতে না, এটা আমার বিয়ের কার্ড। আপনি বিয়ে করছেন? সে জানে কোন অভাগার কপাল খুললো। কি বললেন? এই! না, ও বলছে কার কপাল খুললো। তা আপনার বিয়েটা কবে ঠিক হলো? বিয়েটা তো এখনো ঠিক হয়নি। হ্যাঁ মানে? মানে সবে অর্ডার দিয়েছে, ডেলিভারি পাইনি। না, এখনো অর্ডারই দেওয়া হয়নি। সে কি আপনি কার্ড নিয়ে এসছেন নেমন্তন্ন করতে? এখন আপনার বরেরই ঠিক নেই। অভিনব কিছু বুঝতে পারছো? বুঝছি আপনি বসুন এই যে শুনুন, আমার ডাক্তার বাবু না পাগলের চিকিৎসা করেন না। এই দুটো বাড়ি পরে ডক্টর ছাগলের বাড়ি, উনি পাগলের ডাক্তার। চলে যান, নাচতে নাচতে চলে যান। ওরে পাগল, এই দুনিয়ায় সবাই পাগল। কে সুস্থ তুই বলে দে। সে কি আপনি ওকে তুই তোকারি করছেন কেন? না 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 না, ওটা কোটেশন। ওটা কোটেশন। হ্যাঁ বিনোদ, কিছু মনে করো না, ওটা কোটেশন। আচ্ছা আপনি কার্ডটা রেখে যান, আপনার বিয়েতে আমরা নিশ্চয়ই যাবো। থ্যাংক ইউ। তাহলে বিয়ের তারিখটা পরে জানিয়ে দেবো। হ্যাঁ, তারিখেরও ঠিক নেই। এতে পাত্রের নাম আর তারিখটা ব্ল্যাঙ্ক রাখা আছে, ঠিক হলে ফিল আপ করে দেবো। কি রে? কোথায় 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 কে কে কোথায়? খুঁজি, সে কোথায়? আরে কাকে খুঁজতে আমার চেম্বারে ঢুকে পড়েছে? ওই যে আমার দাদা, আরে আপনার দাদাটা কে? ওই যে হাটালে। ও সিরি, ওই যে যাকে আমি চেঞ্জে যেতে বলেছিলাম, এই মামার বাড়ি ডালটনগঞ্জে গেছে। ডালটনগঞ্জ। তাহলে আমি এখন কি করবো? বিয়ে করবে? চুপ করুন তো। একেবারে ক্যাচ কাট কাট। আপনি এদিকে আসুন, কোথায় এদিকে আসুন, শুনুন। এই নেকি পিসির কথা ছাড়ুন, আপনার কি হয়েছে সেটা খোলসা করে বলুন। বলছি আমি একটু বাইরে গেছিলাম, বাড়ি ফিরে এসে দেখি পিল করছে লোক, খাবার দাবার এলাহি ব্যাপার। আরে আমি তো নিজের বাড়ি নিজেই চিনতে পারছি না। বেগতিক থেকে পালিয়ে এসেছি দাদাকে খুঁজতে, কিন্তু সেও তো শুনলাম এখন ডালটনগঞ্জ। আপনার মামার বাড়ি, আপনিও চলে যান। না না না, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আমার সাথে চলুন। আচ্ছা আপনার নামটা? নকুল। ও নকুল। নকুল নয়, নকুলের ভাই নকুল। আচ্ছা আচ্ছা নকুল বাবু, শুনুন নকুল বাবু, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন, তারপর দেখছি কি করা যায়। আপনি কে? পাগলি মেয়ে। ডাক্তার বাবু আপনিও? না না না, রাগ করবেন না, ওটাও কোটেশন, ওই রামকৃষ্ণের পাগলি মেয়ে। ও তাই? তাহলে থ্যাংক ইউ। দেখুন নকুল বাবু, আমি না তোতলাদের একটা স্কুল খুলতে চলেছি, আর তার সাথে বিয়েটা। এই যে আমার বিয়ের কার্ড। আমি কি করবো? এতে পাত্রের নাম আর বিয়ের তারিখ না ব্ল্যাঙ্ক রাখা আছে, কারণ আমার ইচ্ছে তোতলাদের স্কুল খোলার আগে আমি বিয়ে করব একজন তোতলাকে। অরুণ না, আসলে আমার কি সম্পর্ক? সো সুইট। এই দেখুন আপনাকে না আমার যোগ্য বর বলে মনে হচ্ছে, এই আমাকে বিয়ে করবেন? আরে আমি তোতলা নই। জানেন ডাক্তারবাবু, এটাও একটা সাইকোলজিক্যাল ব্যাপার। অনেক সময় না তোতলারা স্বীকারই করতে চায় না যে তারা তোতলা। আরে কি মুশকিল, আমি তোতলা নই, এটা আমার নার্ভাসনেস। আমি কোনো কথা শুনতে চাই না,
আরে এ কি অন্যায় আবদার! ও ডাক্তারবাবু, আরে কি মুশকিল! বলছি তো আমি তোতলা নই। ও মেয়েটা কোন ধন্দারে আমায় ফেলে গেলে! কেঁদো না নকুচুন্না। একবার তোমার বাড়ি গিয়ে ওই লোকগুলোকে সব ছেড়ে দিয়ে বিদায় করি। অজরি বসাকের মেয়েকে তো চেনে না। কারণে কারণে বলে আপনি তাই না? অজরি বসা? আপনি না মানে তুমি অজরি বসাকের মেয়ে? শ্রীহরি বসাক তোমার কাকা? হ্যাঁ, কিন্তু কি হলো আপনার? ও নীলু, তুমি আমায় চিনতে পারলে না? আমি তোমার আমি তোমার সেই নকু। ও মাই গড, তুমি আমার সেই নকু। যেদিন থেকে তোমার বাবা চলে গেছে সেদিন থেকে আমার এই দুরবস্থা। জানো, আমাকে যদি তোমার সঙ্গে একবার দেখা করতে দিত তাহলে কোনো সমস্যাই হতো না, আর এই বিপদেও পড়তে হতো না। কেঁদো না নকুচুন্না। একবার যখন তোমার সাথে আমার দেখা হয়েছে, কেউ আমাদের আলাদা করতে পারবে না। চলো চলো আমরা বিয়েটা সেরে ফেলি। চলো। কিন্তু আমি যে তোতলা নই। ও নিয়ে তুমি ভেবো না, সংসার করতে করতে আমরা তোমাদের তোতলা বানিয়ে ছাড়বো। শুনছেন? তাহলে এটার কি হবে? বিয়ে ফিল আপ করে পাঠিয়ে দেবো। চলো। আমার মুন্ড হওয়া অশ্বিনীটা কোথায়? সেও কি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে নাকি? আমার বাড়ি এসে একেবারে সব সাপেদের পাঁচপা দেখেছে। বার করছি সব কটার ঘুমোনো, সব কটা গাছ নাকে দড়ি দিয়ে হাল চাষ করাবো। অশ্বিনী, অশ্বিনী, কোথায় তুমি? এদিকে এসো, কাজ আছে। কি কাজ মামি? জমির কাজ। আমরা তো আমাদের মাঠের সব কাজ নিজেরাই করি, কোনো জন্মজুরের সাহায্য নিই না। কতবার পটলের সিজনে কত যে পটল ফলেছিল কি বলবো তোমার। তোমার বাবা অনেক পটল তুলেছিল। হ্যাঁ, মামা পটল তুলেছিল, তাও বেঁচে আছে। সবই টেস্টি রুটির মহিমা মামি। ও মা, ও কি অলুকুনে কথা, সত্তরের মুখে ছাই পড়ো। माई जी, हम लोग दोनों मिलकर कितना पटल उठाए? হ্যাঁ, 10 লাখ। এবারেও অনেক পটল ফলেছে, সব তুমি তুলবে। আমার এই বাচ্চা বাচ্চা দুধের শিশুরা যদি 10 লাখ করে পটল তুলতে পারে তাহলে তো তুমি 15 লাখ পাবে। কি পারবে না? হ্যাঁ হ্যাঁ, বলবো মামি। ওই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো এই পটল দিয়ে পটল তুলবো। ওরে মানুষ, ওরে তৈরি হয়ে নে, আর আমাদের পটল তোলার সময় হয়েছে। কাকু, এখন আমরা কোথায় যাবো বলো এই তো? পটল তুল। হ্যাঁ, চলো সবাই মিলে আমরা যাবো এখন পটল তুলতে। এই আহাম্মকের দল, বসে বসে কে যে বলছি? ওঠ ওঠ, দিদি ব্যাগপত্র গুছিয়ে নে সব, আমাদের বেরোতে হবে যে।
बड़ी भूख लगी है माई, कुछ खाने को दो। माई जी बहुत भूख लगी है माई जी। আরামদাদা বলে খেয়ে খেয়ে গেল। আয় আয় আমার সাথে। आज तुम्हें पटल तुलवे सोते आएगा क्या? चल 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 भटरी चल, चल भटरी चल चल चल, लेकिन जाने से पहले, लेकिन जाने से पहले, लेकिन जाने से पहले आगे जो डर गया समझो सो मर गया। কি ভাবছো বলো তো? রে কি ভেবেছিনু আর কি হলো? আমার কিন্তু পুরো ব্যাপারটাই সুবিধার মনে হচ্ছে না, জানো তো? সুবিধের তো আমারও মনে হচ্ছে না রে। 2 বোতল ডিজিটালি শেষ, এখন আবার বলে 15 লক্ষ পটল তুলতে। এবার আমি না পটল তুলি? আমার কি মনে হয় বলো তো, আমরা যেখানে থাকি সেটাই ওদের পছন্দ নয়। কি করে বুঝলি? দেখছো না, একটার পর একটা চাল চলে যাচ্ছে আমাদের উত্তপ্ত করার জন্য, যাতে আমরা এখান থেকে চলে যাই। কথাটা তো তুই মন্দ বলিস নি রে। আচ্ছা কাকু, বাবার মুখে তো শুনেছি বাবারা যখন ছুটি কাটাতে দেশের বাড়ি আসতো, সব জ্যাঠতো খুঁড়তো ভাইরা কত আনন্দ করতো, মজা করতো। আবার যখন ছুটি ফুরিয়ে যাবার, বাড়ি চলে যাবার সময় হতো, তখন ওরা কেঁদে নাকি ভাসাতো। এখন সবটা উল্টো হয়ে গেল কাকু। মানুরে ওরে মানুরে, এই যে ঘোর কলি, নতুন কথা কি আর বলি। এখনো ওঠে চাঁদ, এখনো পাখি গায়, এক থাকে সব কিছু। মানুষ মানুষ শুধু বদলায়, মানুষ শুধু বদলায়। ডিজিটালি প্রায় শেষ, আমিও প্রায় শেষ। আমার আর বাঁচার কোনো আশা নেই। সে কি? আমাকে যদি বাঁচতে হয় তাহলে মামার খেতে পটল তুলতে হবে, 1 নয়, কম করে 15 লাখ। হ্যাঁ, সে কি? অভিনব, বিনোদ, এদিকে একবার এসো তো। অভিনব, আবার কি হলো? তেল ওই নাকি বেশি নাকি? আরে না না না, ওই যে যাকে আমি হার্ট ডায়ালেট বলে পাঠিয়েছিলাম চেঞ্জে, সে কি সব লিখেছে। দেখো 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 কি লিখেছে। কি লিখেছে? ও তুমি পড়ো, আমি পড়তে পারছি না, আমার বুকটা কেমন ধর 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 করছে। পুরি বাবা রে, ও পুরি বাবা রে, ও ও পুরি বাবা গো, ও 15 লাখ পটল তোলার ক্ষমতা আমার নেই। আপনি কিছু একটা ব্যবস্থা করুন যাতে আমি একেবারেই পটল তুলতে পারি। ইতি বড়রামন, পশ্চিমী চাকরাদার। তো সাংঘাতিক কাণ্ড। একে হার্ট ডাইলেট, তার উপরে 15 লক্ষ পটল। ও ডাক্তারবাবু, কিছু একটা করুন। ও ডাক্তারবাবু,
ডাক্তারবাবু, এর আবার কি হলো? এর আবার কি হলো? আরে রে রে রে, ও ডাক্তারবাবু, এই পেশেন্ট পটল তোলার আগে এই ডাক্তারবাবু পটল তুললো নাকি? হ্যাঁ, ও ডাক্তারবাবু, কি হলো কি হলো? ও বৌদি, শিগগিরি আসুন, শিগগিরি আসুন, সর্বনাশ হয়ে গেল। ও বৌদি, আরে শিগগিরি আসুন, সর্বনাশ হয়ে গেল। মানু, মানু রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এই ট্রেনের সময় হয়ে গেছে। উফ, আজকে আজকে আমরা বাড়ি চলে যাব। বাবা, তাহলে আর 15 লক্ষ পটল তুলতে হবে না। উফ, আরে বাড়ি, নিজের বাড়ি ইজ আফটার অল নিজের বাড়ি। এছাড়া এই জগৎটাকেও অনেক দিন দেখিনি, মনটা কেমন হু 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 করছে। কে? তুমি কে মা? परमीला। হ্যাঁ, পরমিলা, মনে হয় মামির দাসী মিলা। আরে সাথে মিষ্টি মিলা। কি হলো পরমিলা, তুমি আমার হাত কেন ধরিলা? खाने से पहले हाथ धोना पड़ता है। কি করে ধোবো, তুমি যে ধরে রাখিলা? मैं हाथ धो दूंगी। হ্যাঁ, কেন, আমি কি নুলা? मतलब হ্যাঁ, মানে আমি আমি তো নিজে নিজেই হাত ধুই আর নিজে নিজেই খাই। হ্যাঁ, আরে ছাড়ো না পরমিলা, লাগি গেলা। अच्छा ठीक है, तुम खा लो, मैं तुमको जी भर के देख। কে রে? मम्मी जी ने बताया तुम्हारे साथ मेरी शादी होने वाली है। হ্যাঁ, সর্বনাশ। হ্যাঁ, মিষ্টি क्या ইনভেস্টমেন্ট है? মতলব, এটা নিশ্চয়ই মামির একটা মতলব। হ্যাঁ, তলে তলে এত, না না, কিছু একটা করতে হবে। আমাকে একটা উল্টো চাল দিয়ে এখান থেকে পালাতে হবে। পারমিলা, ও পারমিলা, শোনো না, এই তুমি আমাকে খাইয়ে দেগা। चल हट, मुझे शर्म लगती है क्या? আরে লজ্জা করে না, লজ্জা করে না, এই মিষ্টিগুলো খাইয়ে দাও না। हाय दैया। দইয়া নেই, শুধু এই মিষ্টিয়া। ओ ठीक है। और एक बात, क्या खाना खाने के बाद लोरी सुनाना पड़ेगा क्या? হ্যাঁ, चंदा है तू, मेरा सूरज है तू। তো আচ্ছা গায়ে বলাবে। না না, বলছিলাম পারমিলা, এই যে খাবার দাবার হয় না, এইগুলোর ভেতর তো সব প্রাণ হ্যাঁ। এই জগদীশ চন্দ্র বোস বৈজ্ঞানিক ও বলা থা। वो मिठाई वाला जगदीश। হ্যাঁ, জগদীশ চন্দ্র মিঠাইওয়ালা ছিলেন। যাকে, হ্যাঁ, মানে এই যে ওই মিষ্টি আমার মুখ থেকে जब पेट में जाएगा ना, तब तो पानी लगेगा ना, तो एक ग्लास पानी ला दो ना प्लीज। ओ यही बात, ठीक है, तुम खा लो, मैं यूं गई और यूं आई। चंदा है तू, मेरा सूरज है तू, तू मेरी आँखों का तारा है तू। चंदा है तू, मेरा सूरज है तू, तू मेरी आँखों का तारा है तू। चंदा है तू, मेरा सूरज है तू। ওরে মানু, মানু, তাড়াতাড়ি চল, দেরি করলে মামি তোর মরা বাবা আর জ্যান্ত কাকা দুজনেরই বিয়ে দিয়ে দেবে। চল 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 চল, তাড়াতাড়ি চল, পালি চল বাবু। माई जी, उन लोग चला गया, तुम्हारा प्लान सक्सेसफुल है नहीं? मार दिया केल्ला। कहाँ है वो परमीला?
চিৎকার করছি কেন? যা বলার ওকেই বলবো। আপনি কে? মা, আমার বাড়িতে ঢুকে আমাকেই বলছে আপনি কে? তা আপনি কে, পাঁচু? আমি পাঁচু না, বেচু। আগে অশ্বিনীর ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, এখন ঘনিষ্ঠ শত্রু। দেখুন, আপনি ওনার ঘনিষ্ঠ শত্রু হতে পারেন, কিন্তু উনি আমার ঘনিষ্ঠ ভাসু, অবহেলা করছে। তো এবার আপনিই বলুন, আপনার মতো একটা ঘনিষ্ঠ অসুরকে আমি কি করে বাড়ির মধ্যে ঢুকতে দিই? আমার 12টা বাজিয়ে এখন অশ্বিনীকে লুকিয়ে রেখে মস্করা হচ্ছে। এ দেখো না, কে কচু না ঘেচু। আচ্ছা, হাত চালানো মেয়ে দেখছি। একবার বলে ঘেচু, একবার বলে পাঁচু, 1000 বার বলছে আমার নাম বেচু বেচু বেচু। আরে বেচুদা যে, কি ব্যাপার, কি হয়েছে? তোমার দাদা কোথায়? ফিরেছে শুনলাম। হ্যাঁ, আজই তো মামার বাড়ি থেকে ফিরেছে। ফিরেই তো এই ডাক্তারবাবুর চেম্বারে গেলেন। তো তুমি বসো না, এক্ষুনি চলে আসবে। আরে বেচুদা যে, কি ব্যাপার? কি আর ব্যাপার? তোমার প্রাণের কৃষ্ণ ঠাকুর ওই অশ্বিনী আমায় তো ঘাটে পাঠাবার মতলব করেছে। ও মা, এই কি অলক্ষণে কথা? কি কুক্ষণে ওকে সম্পাদকীয় লিখতে দিয়েছিলাম, একটা কাগজ বাজারে পড়তে পারছে না। ভালো তো, এতে তো আপনার আনন্দ হওয়া উচিত, তাই না? আর এরপর যে একটা কিলচড় আমার পিঠ ছাড়া কোথাও পড়বে না, সে খেয়াল আছে? কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। এখানে বলবো না, ওই গজেন ডাক্তারের চেম্বারে গিয়ে ওর কাঁচা খুলে ছাড়বো আমি। শুনুন শুনুন শুনুন, এদিকে আসুন, আসুন তো, এখানে বসুন, বসুন চুপ করে। বড্ড উত্তেজিত হয়েছে, বসুন তো, মাথা ঠান্ডা করুন। জিরন জিরন, এই একটু শরবতের ব্যবস্থা করো তো। এখানে বসবো না, বসলেই যা। শুনুন, ওনার আসার সময় হয়ে গেল, বুঝেছেন? আচ্ছা, এখানে বলবো না, না না, এখানে যা আছে আমি যদি বসি এই সব ভেঙে তছনছ করে দেবো। রাগে আমার মাথা দপদপ করছে। তুই যখন হতো তখন লিখতে দিয়েছিলে কোন দুঃখে? দুঃখে লিখতে দিইনি, লিখতে দিয়ে দুঃখ পেয়েছি। ওকে খুন করবো আমি বলে কিনা এইসব দপ্তবস, ফুল, চেয়ার, কাঠ সব নাকি ধান গাছের কাঠ নয়, পাট গাছের কাঠ দিয়ে তৈরি। আমার কাগজকে লাড়ে ধরতাম, ওকে দেখে নেবো আমি। আরে ও বেচুদা, শুনুন শুনুন শুনুন। এই আমার মনে হচ্ছে আজ বড়সড় একটা কোনো গন্ডগোল পাঠিয়ে ফেলেছে। আজ যা বেচুদার মিত্রমুক্তি দেখলাম না, আজ একটা হেস্টনেস তো পাঠিয়েই ছাড়বে। আর তোমার দাদাটাকেও নিয়ে আর পারি না, সত্যি কথা। যা করে না, ওরে মানু মানু, এই শিগগির বাইরে এসো, শিগগির বাইরে এসো, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই শোনো নকুর, মানু, চলো আমরা সবাই মিলে ওই গজেন ডাক্তারের চেম্বারে যাই, নইলে কিন্তু আজ আর তোমার দাদাকে বাঁচানো যাবে না। আমিও যাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, জানো না, আমরা সবাই মিলে একসাথে যাবো। তোমরা বাইরে অপেক্ষা করবে, আমি ভেতরে যাব একা। কিন্তু তুমি এইভাবে নিরস্ত্র অবস্থায় এইভাবে একা? আমি অস্ত্র নিয়েই যাব। কি নেবে দিদি? ছাতা? সবজি কাটার ছুরি? না, সিঁদুর। সিঁদুর? হ্যাঁ, সিঁদুর। একমাত্র বন্ধনে না বাঁধলে তোমার দাদাকে আর বাঁচানো যাবে না। তুমি আমার কাকুকে বিয়ে করবে জগদ্দি? হ্যাঁ করব, একমাত্র সংসার করলে তবেই তোমার কাকুর মাথা থেকে না এই অসুখের বাতিকটা খুঁজবে। আর শোনো, আজ থেকে একটা কথা মনে রাখবে, আজ থেকে কিন্তু আমাকে আর জগৎ দিদি নয়, জগৎ কাকি বলে ডাকবে, কেমন? কথাটা মনে থাকে যেন। মনে থাকবে, জগৎ কাকি। সো সুইট। তাহলে আমাদের সারাইটাও বাঁধিয়ে দাও, আমরাও ঝুলে পড়ি। তুমি তো অনেক আগেই ঝুলে পড়েছো ভাই, এবার দড়িটা বেঁধে ফেললেই হয়। এই যে ফ্যান্টাস্টিক, তোমার ওই নিঃস্ব ভারতী, তার কি হবে? আপাতত নিশ্চয়ই থাকুক, আগে আমরা সংসার জয় করে ফিরি, তারপর হবে। তাহলে আর দেরি কিসের, চলো বেরিয়ে পড়ি। হাতের উপর হাত রেখেছি, নিয়েছি যে শপথ, স্বপ্ন পূরণে তোমার সাথে আমিও একমত। দুঃখ যতই আসুক জীবনে, ছেড়ে দেব না হাত, মন চায় তোমায় ছুতে রাতের পর রাত। এবার তাহলে বেরিয়ে পড়ি, সামনে বড় কাজ, দুই কাকুর বিয়েতে সাজারে সবাই সাজ। তুমি যে আমার
ডাক্তারবাবু, এই ডাক্তারবাবু আছেন? আছেন, কিন্তু কতক্ষণ থাকবেন কইতে পারতাছি না। উপরে যাওয়ার জন্য তৈরি হইতাছেন। মানে আর কি লটকাই যাইবার আগে গোদ খাইতাছেন। আপনি কি বৌদি? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না, ছিল না, তবে এখন একটু হচ্ছে। আপনি ডাক্তারবাবু ছবি নিয়ে কি করছেন? ওই সাইডে টাইডে রাখা দিতাছি, ভোক্তা টাউনে টানাই দিও। আপনি তো বেশ রসিক মানুষ। হ্যাঁ, এই ঘুড়ির ভাষায় কথা বলছেন। আচ্ছা বৌদি, যদি এটা ওই দুর্গাপুজোর সময় হতো, তাহলে কি আপনি ওই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রের সুরে বলতেন? আজ শারদ প্রাতে এক নিষ্পাপ প্রাণ বিলুপ্তির পথে ধাবমান, কে জানে কখন হবে তার প্রয়াণ। এই, আপনি কে? আগে আমি পেশেন্ট। যাই বসেন। ও, বিনোদ, ও। রুগী সামলাও। আমি যাই, কতক্ষণ নিচু পেলে থেকে টানাই দিতে হইব, কারণ মালা দিবার জন্য যেন পাক পাই। ব্যাপারটা তো খুব সুবিধার ঠেকছে না। হ্যাঁ, এই আমি পটল তোলার আগে এই ডাক্তারবাবু পটল তুলবে না তো? এই 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 তো উনি আসছেন। এই শুনুন শুনুন দাদা, এই ডাক্তারবাবুর সাথে একটু দেখা করা যাবে? হ্যাঁ, আর বলবেন না মশাই, একটা হতচ্ছাড়া একটা চিঠি পাঠিয়েছে, সেটা পড়তে পড়তেই ডাক্তারবাবুর একবারে চোখ উল্টে গেল। তারপর তারপর তারপরে বলে কিনা একে হাতে আনে, তারপরে 15 লক্ষ পটল বলেই একদম। ও, তার মানে এই খবরটা পাওয়ার পরে এই ডাক্তারবাবুর হাতে খুব চোট লেগেছে, তাই তো? চোট লেগেছে মানে একেবারে অক্কা পাওয়ার জোগাড়। আচ্ছা শুনুন শুনুন, এক কাজ করুন, এই ডিজিটালিস মিক্সচার ডাক্তারবাবুকে দেবেন। এই সকালবেলা খাওয়ার পরে এক দাগ, দুপুরবেলা খাওয়ার পরে এক দাগ, এই রাতের বেলা খাওয়ার পরে এক দাগ, আর খাওয়ার আগে একটু নাড়িয়ে নেবেন। পেয়েছি পেয়েছি ডাক্তারবাবু, পেয়েছি সেই পটলকে, পেয়েছি পেয়েছি সেই পটলকে। একটাও যদি নড়েছ, তোমার টেলরি খুলে রেখে দেবো। দেখছো, চুপ করে বসবে যতক্ষণ না আমি ওই ডাক্তারবাবুকে ডেকে আনছি। হ্যাঁ, ও ডাক্তারবাবু, পেয়েছি পেয়েছি সেই পটলকে। ও ডাক্তারবাবু, পেয়েছি 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 সেই পটলকে, পেয়েছি। সর্বনাশ! হ্যাঁ, এই কেমন ডাক্তার রে ভাই? হ্যাঁ, ডাক্তার প্রাণ দিতে চায়, এই তো নিতে চায় না। এই তো দেখছি উল্টো একটু প্রাণ নিতে চায়। হ্যাঁ, না না বাবা, বেশ মানে কেটে পড়া ভালো। আরে পটলি যদি তুলতে হয়, নিজের বাড়িতে গিয়ে তুলবো। যাই বাবা। কোথায় যাচ্ছ? পালিয়ে পার পাবে ভেবেছ? তোমায় খুন করবো আমি। কেন, কি করেছি আমি? তোমায় আমি ডিম্বারমণি নিয়ে কবিতা লিখতে বলেছিলাম, তোমায় সম্পাদকীয় লিখতে বলেছিলাম কি? হ্যাঁ, আমি সম্পাদকীয় লিখবো না, কি সূচিপত্র লিখবো? বটে। হ্যাঁ, আরে কাগজ যে বাজারে পড়তে পারছে না, সে খবর রাখো। আর একটা কিলচার ঘুষি যে আমার পিকচারা কোথাও পড়ছে না, সে খেয়াল রাখো। কেন, কি এমন খারাপ লিখেছি আমি? হ্যাঁ, কি এমন লিখেছো? হ্যাঁ। শুনুন আপনারা, শুনলে অবাক হবেন। এই যে আমাদের চেয়ার, টেবিল, খাট, তক্তপোষ, হেন তেন ইত্যাদি কাঠের জিনিস যা দিয়ে তৈরি হয়, সেই কাঠ নাকি ধান গাছের নয়, পাট গাছের দিয়ে তৈরি। আরো কিছু গাছ থেকে কাঠ পাওয়া যায়। সেই কাঠগুলো কোন কোন গাছ থেকে পাওয়া যায় না? আম, জাম, কাঁঠাল, লিচু, কদবেল ইত্যাদি। তবে নৌকার পাটাতনে যে কাঠ ব্যবহৃত হয়, সেটা নাকি কেবলমাত্র পাট গাছের কাঠ দিয়েই তৈরি হয়। এসব কি? এইগুলো এক্সকিউজ মি, স্যার কি আপনি? আমি অ্যান্টনি গঞ্জালভেস। আমি একজন এগ্রিকালচারিস্ট। আপনি কি এই পত্রিকার এডিটর? না। আপনি এই পত্রিকার এডিটর? ইয়েস স্যার, হ্যাঁ, কিন্তু অস্থায়ী। সে তো বুঝলাম। আপনি কোনোদিন কৃষি কাগজের সম্পাদনার কোনো কাজ করেছেন? না স্যার, এই প্রথম। সেটাই স্বাভাবিক। কৃষিকাজের অভিজ্ঞতা হাতে কলমে আছে আপনার? স্যার, হাতে কলমে নেই, কিন্তু পায়ে কলমে আছে। আমি মামার ক্ষেতে কলম হেঁটে দেখেছি, আর সেইটাই কলমে লিখেছি। এইটা তার প্রমাণ। তাই আপনার লেখাটা এত ইন্টারেস্টিং হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। যেমন এই জায়গাটা বিশেষ করে মূল জিনিসটা গাছ থেকে পাড়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।
কখনোই টেনে ছেঁড়া উচিত নয়। কাছে বরং একটা ন্যাংটো ছেলেকে গাছের ওপর ছড়িয়ে দিয়ে ডালপালা নাড়তে দিলে ভালো হয়। খুব জোরেই নাড়ানো দরকার। গাছ ঝাঁকালেই টাপা মূল বৃষ্টি হবে, তারপর কুড়িয়ে নিয়ে ঝাঁকা বড়। এসবের মানে কি? আপনি চেঁচাচ্ছেন কেন? ব্যাপারটা তো খুবই পরিষ্কার। আপনি জানেন আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মূলো অপক্ষ অবস্থায় লোকে ছিঁড়ে নিয়ে চলে যায়। তার চেয়ে মূলকে যদি গাছে বাড়তে দেওয়া হয় এবং একটা কচি ল্যাংটো ছেলেকে নিকুচি করেছে আপনার কচি ন্যাংটো ছেলে। স্যার মনে রেখেছে, স্যার মানুন। আপনি সেটা কি লিখেছেন? পেঁয়াজ সবসময় আঁকশি দিয়ে বাড়ানো উচিত, তাতে পেঁয়াজের কোনো ক্ষতি হয় না। অনেকের ধারণা পেঁয়াজ একটা ফল, এটা ভুল। পেঁয়াজকে একরকম ফুল বলা যেতে পারে। ওর গন্ধ নেই, যা আছে কেবল দুর্গন্ধ। পেঁয়াজের দলে দলে খোলা, তাই পেঁয়াজের আর এক নাম শত দল। স্যার আপনি কতগুলো জিনিস ভুল করছেন। হ্যাঁ, আপনি বলছেন যে এই মূলো মাটিতে জন্মায়, গাছে জন্মায় না, এই যে সব বলে যাচ্ছেন। আরে মাটিতেই তো গাছ জন্মায়। এই একটা জিনিস আপনি মাথায় রাখবেন, এই মানুষ ছাড়া এই গাছে সবাই জন্মায়, এই বাঁদর পর্যন্ত। স্যার দেখছেন, স্যার দেখছেন এগুলোর কি অবস্থা। আর একটা কথা আপনাকে আমি বলি, এগুলো কি হচ্ছে? হোয়াট ইজ দ্য ম্যাটার? স্যার স্যার আমি পারছি না স্যার। স্যার বলছি স্যার শুনুন। Yes, I understand. I will see you. I will definitely see you. আর একটা কথা আপনাকে বলি, আপনার এডিটার আমি খুঁজিয়ে দেবো। আপনি একবার আবার ডালাও থিয়েটারে এখানে আসুন, আমি আপনাকে দেখে নেবো। গুড বাই। ওই সেই বিল্ডিংটা কোথায়? কোথায় কোথায় সেই বিল্ডিংটা? আমি একেবারে খুন করে ছাড়বো। হ্যাঁ। ও ডাক্তারবাবু, আপনি আবার ওর উপর চটলেন কেন? কি করেছে আপনার? চটবে না, যে লোকটার হার্ট ডায়ালেট, সে বলে কিনা এই কত বটল তুলবে। হ্যাঁ, পাজি ছুচো বেল্লিক শালা। শুনুন, আপনি আমাকে যা খুশি গালাগালি দিতে পারেন, শালা বলবেন না, কারণ আপনার স্ত্রী আমার বোন নয়। বেশ বলবো। আমাকে মারার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, দেখেছেন বাপের জন্য এরকম ডাক্তার দেখেছেন? হ্যাঁ, লোকে রোগী সুস্থ হলে খুশি হয়, এই তো দেখি বেটা উল্টো একদম। হ্যাঁ, আর আপনারা বাপের জমে এরকম রুগী দেখেছে যে রুগীকে আমি বাঁচানোর চেষ্টা করছি, আর সে কিনা এই ডাক্তারকে মারার চেষ্টা করছে। এই যার হার্টের অসুখ, সে বলে কিনা 15 লক্ষ বটল তুলবে। হ্যাঁ, দাঁড়ান, কার আবার হার্টের অসুখ? কার আবার? এই অর্বা ছিঁড়ে আরে বেরি হলে কারো কি আবার হার্ট ভালো থাকে? কার বেরি হলো? কার আবার? এই নচ্ছারের। হরি বেরি তো হয়েছে পাশের বাড়ি নিত্যচরণ বাবু। ও তো সেই দেখে আপনাকে দেখাতে গেছিল। আমি তো আপনাকে বলেইছিলাম। আপনার বেরি হয়নি? তুমি এখনো মরো নাই? তাহলে তুই সুদাই কান্না। এইসব কথা বলো? আরে মনে তোমার সঙ্গে কথা বলছি কি করে? আমরা একে খুন করবো। দাঁড়ান, যা করার আমি করবো। হ্যাঁ, তুমি আবার কি করবে? আজই এক্ষুনি। না,
আমি বিয়ে করবো না, না না। বিয়ে তোমাকে করতেই হবে। না। হ্যাঁ, বিয়ে তোমাকে করতেই হবে। একমাত্র বিয়ে করলে তবেই তোমার এই মাথা থেকে না এই বেরি বেরি রোগের ভূতটা নামবে, নইলে ওদের হাতে মরবে। হ্যাঁ দাদা, বিয়েটা করেই নাও। তুমি বিয়ে করলে আমার লাইনটাও ক্লিয়ার হবে। তুমি বড় দাদা, তুমি বিয়ে না করলে আমরা করতে পারি, লজ্জা করে না? হ্যাঁ দাদা, বিয়েটা করেই নেই। হ্যাঁ কাকু, বিয়েটা করেই ফেলো। বুঝতে পারছিস না বিয়েতে কত খরচাপাতি আছে বলতো? সেসব আমি দেবো। আপনি? আমি প্রতুল। আপনি প্রতুল? আজকে নমস্কার, আমি মিত্র প্রেসের কর্ণধার শ্রী প্রতুল মিত্র। দেখুন, আমার একটা কর্মচারীর ভুলের জন্য আপনাদের অনেক ভোগান্তি হয়েছে। তাছাড়া আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য অনেক আপনাদের হাঙ্গামা সহ্য করতে হয়েছে। তা যাই হোক, এর কম্পেনসেশন বাবদ আপনাদের দুজনের বিয়ে আমার নতুন বাড়িতেই হবে, আর খরচ খরচা সেসব আমার। কি ভাই, এবার খুশি তো? দু ভাইয়ের বিয়ে, মাথার উপরে সিনিয়র কেউ থাকবে না, তাহলে বিয়ে কি করে হবে? সে দায়িত্ব আমাদের। ভাগ্নেদের বিয়ে বলে কথা, তো মামার একটা দায়িত্ব নেই? সেই জন্যই তো আমরা চলে এসেছি। साथ में मिठाई भी लेके आया है। सुना है बंगाली शादी में बहुत खाना पीना होता है। এই থাম থাম হতভাগার দল, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? বিয়ের পর হানিমুনটা হবে আমাদের ওখানে ডালটনগঞ্জে। এইবার আমরা সবাই মিলে পটল তুলবো। এবার মনে হয় আমি সত্যি সত্যিই পটল তুলবো। কি কেমন লেগেছে? যারা এতক্ষণ আপনাদের আনন্দ দিলেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেব। আমি মাইকটা দিচ্ছি, সবাই তাদের নামগুলো একটু বলবেন। কৌশিক সেনগুপ্ত, অমিতাভ চ্যাটার্জি, সুজিত কুমার দাস, সদানন্দ ভট্টাচার্য, সুপ্রিয় বাগচি, বৈশালী রয়, কুমকুম দাস, পুবালি কুন্ডু, গৌরব अग्रवाल, উৎপল পান্ডা, সমর্পিতা ব্যানার্জি, পৃথা বসু, সুজাতা দাস, বিশ্বনাথ ভট্টাচার্য, রাজীব মান্না, মনোরী মিত্র, কুম্বা, অরিজিৎ রায়। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন দুজন মানুষ, একজন কৃতি পরিচালক, একজন কৃতি অভিনেতা। তাদের আপনারা চেনেন, তাদের নতুন করে আর পরিচয় দেওয়ার কিছু নেই। আপনারা দূরদর্শনের পর্দায় রানী রাসমণি দীর্ঘদিন ধরে দেখেছেন।
নেতাজি সুভাষচন্দ্রের উপর একটি মেগা সিরিয়াল হয়েছিল, সেটাও আপনারা দেখেছেন। সৌদামিনীর সংসার দেখেছেন। তো এই যার মানে আমাদের মতন এই নিম্নমানের অভিনেতাদের দিয়ে যিনি কাজ করিয়ে নেন, সেই মহান পরিচালক আজ এখানে উপস্থিত হয়েছেন। তাকে আমি একবার মঞ্চে ডাকবো। আসুন শিবাংশু বাবু, শিবাংশু ভট্টাচার্য। আমি আমাদের ক্লাব সভাপতি ডক্টর পার্থ গাঙ্গুলি মহাশয়কে অনুরোধ করব শিবাংশু বাবুকে বরণ করে নেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ উনি আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। 3 মাস ধরে মোটামুটি কাকলি বৌদি আর কমলদার যেভাবে শাসন করেছে, শাসন করে শোধন হয়েছে, এবং তারই পরিণাম আজকে এত সুন্দর একটা নাটক এখানে মঞ্চস্থ হলো, জাস্ট ভাবা যায় না। এরা কেউই বাস্তব জীবনে অভিনেতা নয়, কিন্তু এত সুন্দর অভিনয় তারা করেছেন। সত্যি আমরা কৃতজ্ঞ। ক্লাবের পক্ষ থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এরপর যারা আমাদের আজকে এই অভিনয় করেছেন কিংবা ব্যাকগ্রাউন্ডে ছিলেন, তাদেরকে আমরা ফেলিসিটেট করব আজকের 2 যে বিশেষ অতিথি শিবাংশু বাবু এবং সন্দীপ বাবুর হাত থেকে।